Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Bol. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Bol. Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Bol. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Bol. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama,
সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভু পাদ নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল নিতাই 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 গৌরা হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল হরি বল গৌর প্রেমানন্দে হরি হরি বল 420 জন আমাদের সঙ্গে যুক্ত আছেন অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণ করতে এই মুহূর্তে এবং রাত জাগরণে। কতজন শেষ পর্যন্ত অবস্থান করবেন রাত 3:30 পর্যন্ত সেটাই দেখার বিষয়। শেষ বালো যার সব বালো তার। 3:30 পর্যন্ত কতজন যুক্ত থাকবেন সেটাই হচ্ছে বড় বিষয়। আজ আমরা রাত জাগরণ করছি রঞ্জিত কৃষ্ণ দাস প্রভুজিদের বাসভবনে। গত একাদশী তিথি খুব মিস করছি। রিপন এসডি অর্ণব প্রভুদের বাসায় আমরা জাগরণে ছিলাম। এর আগের একাদশী তিথিও আমরা রিপন এসডি অর্ণব প্রভুজিদের বাসভবনে জাগরণে অংশগ্রহণ করেছিলাম। এর আগের একাদশী তিথি এসডি পূর্ণিমা দিদিভাইদের বাসায় আমরা জাগরণে অংশগ্রহণ করেছিলাম। কাজী রিপন এসডি অর্ণব এবং এসডি পূর্ণিমা উভয়কেই আমরা আজকের এই লাইভে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আগামী একাদশী তিথি জাগরণ করব মন্দিরে, কুলাউড়া সিটিএস মন্দিরে গুরু মহারাজের সঙ্গে। অবশ্যই আপনাদেরকে সেই জাগরণে যুক্ত করব লাইভের মাধ্যমে। কাজী ভক্তবৃন্দ, প্রচন্ড গরম, নিশ্চয়ই আপনারা যে জায়গা থেকে যুক্ত আছেন আপনারাও নিশ্চয়ই এই গরমটাকে অনুভব করতে পারছেন। এরকম গরমে নির্জলা একাদশী তিথি পালন করাটা অনেকটাই কঠিন। হয়তো আপনারা অনেকেই আছেন নির্জলা একাদশী কিংবা করছেন, এটা অনেক বড় একটা পাওয়া। আমি সত্যি অনেক আপ্লুত, কারণ এই প্রোগ্রামটির মাধ্যমে অনেক ভক্তবৃন্দ নির্জলা একাদশী তিথি পালন করতে চেষ্টা করছেন, কিংবা যারা নবীন তারা কেবলমাত্র জল গ্রহণ করে চেষ্টা করছেন নির্জলা একাদশী তিথি পালন করার, কিংবা এর চেয়েও যারা অপারগ বা অসমর্থ তারা কেবল ফলকে একাদশী করার চেষ্টা করছেন। আমি বরাবরই বলে আসি যে একাদশী তিথি পালনটা একটা পরীক্ষার ন্যায়। আমরা যদি ভালো রেজাল্ট করতে চাই আমাদেরকে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে। ভালো পড়াশোনা না করলে কখনো ভালো রেজাল্ট প্রত্যাশা করাটা সম্ভব নয়। আগেরকার দিনে যারা পড়াশোনা করেছেন, স্ট্যান্ড পেতে চাইলে অনেক পড়াশোনা তিনি করেছেন, কিংবা যারা স্টার পাওয়ার জন্য এইম করেছেন তারা অনেক পড়াশোনা করেছেন। এবং বর্তমানে গোল্ডেন এ প্লাস, এ মাইনাস, বি সি ডি, তারপর এফ, গোল্ডেন এ প্লাস পেতে গেলে নিশ্চয়ই অনেক পড়াশোনা করতে হচ্ছে। পড়াশোনা না করলে তো সেটা সম্ভব নয়। তেমনি ভাবে আমরা যদি ভগবানের অপ্রাকৃত কৃপা পূর্ণভাবে লাভ করতে চাই তাহলে আমাদেরকেও নির্জলা একাদশী তিথি পালন করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। আমাদের শাস্ত্রের কোথাও একাদশীতে কোনো কিছু আহার করার কথা লেখা নেই। আমাদের শাস্ত্রের কোন শ্লোকে একাদশীতে কোনো কিছু গ্রহণ করা যাবে এমন কোনো কথা লেখা নেই। শাস্ত্রের একটা শ্লোকেও লেখা নেই যে একাদশীতে কোনো কিছু আহার করা যাবে কিনা। কোন জায়গাতেই এরকম কথা লেখা নেই। কেবলমাত্র হরিভক্তি বিলাস গ্রন্থে সনাতন গোস্বামী পাদ অসমর্থ ব্যক্তি যারা, এখানে অসমর্থ বলতে বোঝানো হয়েছে ভজনে যারা অসমর্থ, অসমর্থ ব্যক্তি যারা, অপারগ ব্যক্তি যারা, তারা কেবল পঞ্চরবি শস্য বর্জন করে। পঞ্চরবি শস্য কি? ধান, গম, ভুট্টা, যব এবং
যা যা হয় কিছুই করা জাতীয় ত্যাগ ফল মূল জল পূর্ব ইত্যাদি গ্রহণ করে একাদশী করতে পারবেন। এটা হরিভক্তি বিলাস গ্রন্থে আছে। সনাতন গোস্বামী একাদশী করতে পারবেন। এটা হরিভক্তি বিলাস গ্রন্থে আছে। সনাতন গোস্বামী পাদ বলছেন। সেখানে বলা হয়েছে কাদের জন্য? যারা টিকা পড়বেন দেখবেন, সেখানে বলা হয় টিকাতে আমাদের যারা টিকা পড়বেন দেখবেন আমাদের পূর্বতন গোস্বামী আচার্যগণ আমাদের আচার্যগণ বলেছেন, আমাদের পূর্বতন গোস্বামী আচার্য যারা কেবল ওনারা স্পষ্টভাবে বুঝিয়েছেন অসমর্থ ব্যক্তি যারা কেবল তাদের জানা হয়েছে যাদের অসমর্থ হয়ে গেছে, যারা বলতে বোঝানো হয়েছে আক্রান্ত, যাদের বয়স হয়ে গেছে তাদেরকে যারা রোগে শোকে আক্রান্ত, যাদের বয়স হয়ে গেছে অসমর্থ বলতে তাদের উপবাস থাকতে পারেন না, যাদের শরীরে অনেক ব্যাধি অনেক রোগ উপবাস থাকতে পারেন না তাদেরকে অসমর্থ, যাদের শরীরে অনেক ব্যাধি অনেক রোগ তাদের জন্য তাদেরকে অসমর্থ বর্জন করে ধান গম ভুট্টা জব তেল তাদের জন্য বর্জন করে একাদশী গম ভুট্টা জব তেল কড়া জাতীয় দ্রব্য এই বিষয়টার কথা বলা হয় একাদশী। এবার কড়া যাবে যদি এই বিষয়টার কথা বলা হয়েছে 20 বছর, এবার আপনার বয়স যদি 30 বছর হয় কিংবা 35 বছর 30 কিংবা 50 বছরের নিচে হয় কিংবা 35 কিংবা 40 কিংবা 50 বছরের নিচে হয় 70 বছরের দাদুর মতো, তাহলে আপনি হয়ে গেলেন 70 বছরের দাদুর মতো। আপনি কি 65 বছরের বড় মারা গেলেন গুরু মহারাজ, যিনি জগৎ আমার বড় মারা গুরু মহারাজ ভক্তি যিনি জগৎ সরস্বতী ঠাকুরের প্রশিস দিল আসমদীয় শ্রী সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রশিস অন্ন আসমদীয় শ্রী মহারাজ ওম বিষ্ণুপাদ তিনি কেবল জ্যোতি বাংলাদেশে মহারাজ প্রথম তিনি কেবল একা বাংলাদেশে পালন করত নির্জলা একাদশী তিথি নির্জলা পালন করে রাত জাগরণ করার প্রক্রিয়া নির্জলা পালন করে বাংলাদেশের রাত জাগরণ করার প্রক্রিয়া মৌলভীবাজার জেলার বাংলাদেশের সিলেহাই নগর মৌলভীবাজার জেলার এবং সিটিএস উপজেলার যতগুলো নগর আছে সমস্ত প্রাণ এবং সিটিএস মন্দিরের যতগুলো প্রাণ আছে নির্জলা কিংবা গুলোতে কেবল মাত্র জল খেয়ে নির্জলা কিংবা রাত জাগরণ কেবল মাত্র উপবাস পালন করা হয়। রাত জাগরণ করা হয় গুরু মহারাজের অপ্রাকৃত কৃপাতে, আমার মতো জীবাদম নরমারাত গুরু মহারাজের অপ্রাকৃত কৃপাতে আমার মতো জীবাদম নরিয়ায় যেতে সমর্থ হয়েছি, তারই আদেশ ক্রিয়ায় যেতে সমর্থ হয়েছে কলিযুগ পাবন অবতার তারই আদেশ ক্রমে সুন্দরী অপ্রাকৃত কৃপা কলিযুগ পাবন অবতার শ্রী অপ্রাকৃত সুন্দরী আপনাদের নৈকট্যে ছড়িয়ে দেওয়ার জন্য দেশটি আপনাদের আয়োজন প্রত্যেকটা একাদশী তিথিতে ছড়িয়ে দেওয়ার জন্যই এই বাংলাদেশ নয় বিশ্বের অনেক দেশের ভক্তবৃন্দ করা প্রবাসী শুধু বাংলাদেশ নয় বিশ্বের অনেক কৃষ্ণ কথা আলাপন পরিবারের প্রবাসী ভক্তবৃন্দরা তারা এই কৃষ্ণ কথা আলাপন এবং তারা সদস্য আছেন পালন করার চেষ্টা করছেন কিংবা শুধু জল খেয়ে এবং তারা অনেকেই চেষ্টা করছেন করার চেষ্টা করছেন কিংবা শুধু জল খেয়ে পালন করার অধিকাংশ লোকেরা আছেন এটা অভিনব একাদশী ব্রত পালন করে এবং তারা অধিকাংশ লোকেরা শারীরিক অনেক রূপ থেকে একাদশী ব্রত পালন করে তারা কলের মাধ্যমে অনেক প্রকাশ করে যে তারা অনেকেই ভাবে বেটার ফিলের মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ করেন বেটার যে তারা সম্পূর্ণভাবে বেটার কেন সম্ভব এই বিষয়টি আমরা আলোচনা করা সম্ভব কেন সম্ভব তার কারণ এই বিষয়গুলি আমরা আলোচনা করব। মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে দিয়েছে বারো ঘন্টা যদি পাকস্থলীতে আমরা মেডিকেল সায়েন্স আমাদের বলে দিয়েছে 12 ঘন্টা যদি পাকস্থলীতে আমরা খাবার না দেই আয়ুর্বেদিক শাস্ত্র এটাকে বলে 100 তাপমাত্রা উৎপন্ন হয়। আমরা আমাদের এটাকে বলছে অগ্নি উপবাসের মাধ্যমে আমরা আমাদের শরীরে তাপমাত্রাকে রিজার্ভ করতে পারি যদি জল পর্যন্ত তাপমাত্রাকে আমরা না করতে পারি এবং সেই প্রক্রিয়া যদি জল পর্যন্ত আমরা না দেই তাহলে তো আরো ভালো সেই প্রক্রিয়াটা যদি তাপমাত্রা শরীরে আমরা প্লাস ভালো
মাস দিনে আমরা খেলেও রিজার্ভ করতে পারবো তাপমাত্রা রিজার্ভ করতে পারবেন না, কারণ শুধু খেলেই তো হবে না, হজম করতে হবে। তাপমাত্রা রিজার্ভ করতে পারবেন না, কারণ শুধু খেলেই তো হবে না, হজম করতে হবে। এক মাস মাছ মাংস খেলেও সেটা তাপমাত্রা এত সহজে, কিন্তু কেবলমাত্র উপবাসের মাধ্যমে এক মাস মাছ মাংস খেলেও সেটা রিজার্ভ করা সম্ভব, কিন্তু কেবলমাত্র উপবাসের মাধ্যমে 1000 তাপমাত্রা জল পর্যন্ত না দিলে অগ্নি উৎপাদিত হবে। ভগবান দুজন দেবতাকে জল তার অধিকার না দিলে অগ্নি উৎপাদিত হবে। ভগবান দেবতা একজন বরুণ দেবতা তার অধিকার দিয়েছেন আগুন, একজন অগ্নি দেবতা একজন বরুণ দেবতা স্পর্শ করে সেটা পবিত্র হয়ে যায়। আগুন বরুণ যে বৃষ্টির দেবতা স্পর্শ করে সেটা জল প্রদান যায় আমাদেরকে। জল বরুণ কারো বৃষ্টির দেবতা ছিটিয়ে দেয়া হয়, জল প্রদান করে জলের মাঝে জল যদি কেউ অবগাহিত হন তাহলে ছিটিয়ে দেয়া হয়, বাহ্যিক বা জলের মাঝে হয়ে যান। কেউ অবগাহিত হন তাহলে তিনি বাহ্যিকভাবে শুচি হয়ে যান। অগ্নি এবং বরুণ দেবতা দুজনকে ভগবান পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন। এই আগুন যখন উৎপাদিত হবে এই জায়গাতে উৎপাদিত হবে। আপনার শরীরের যত কঠিন ব্যাধি আছে, আপনার শরীরের কঠিন সমস্ত ব্যাধি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে এই অগ্নি। যদি পাকস্থলীতে আপনি খাবার না দেন, চপ গজ গাজদা যদি চলে কয়েল হয়ে যেতে পারে। চপ গজ গাজদা লাইট সারা যদি লাইট জ্বালিয়ে রাখেন, লাইট ইউজ হয়ে যেতে পারে। এটা তো একটা ইনস্ট্রুমেন্ট মেশিন। আপনি রেগুলার খাবার দিচ্ছেন, তার তো একটা রেস্ট প্রয়োজন। এই জন্য মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে মাঝে পাকস্থলীকে খাবার দিও না, রেস্ট দাও, পাকস্থলী অ্যাক্টিভ থাকবে। পাকস্থলী অ্যাক্টিভ থাকবে, ইনস্ট্রুমেন্ট অ্যাক্টিভ থাকবে। মাসের মাঝে কেবল 3 দিন 15 দিন করে একাদশী কোন প্রকার খাবার দাবার না দিয়ে ভগবানের জন্য একটা দিন 15 দিনে মাসে 2টা দিন বছরে 365 দিনের মাঝে 24টা দিন ভগবানের জন্য উৎসর্গ করে আমরা দেওয়ার চেষ্টা করব। যে প্রভু মাসে মাঝে 2টা দিন কেবল তোমার জন্য, কেবল তোমার সঙ্গে শেয়ার করব আর সঙ্গে নয়, কেবল তোমার সঙ্গে শেয়ার করব। মাসের মাঝে 2টা দিন, 365 দিনের মাঝে আমরা 24টা দিন ভগবানের জন্য রাখবো, না খেয়ে কেবল ভগবানের জন্য লেনদেন ভগবানের আদান প্রদান সমস্ত করে শেয়ার করব। জড়জগতের সমস্ত লেনদেন, সমস্ত আদান প্রদান, সমস্ত হৃদয়ে বিনিময় এগুলো বন্ধ করে কেবল মাসের মাঝে 2টা দিন, বছরের 365 দিনের মাঝে 24টা দিন কেবল ভগবানের জন্য রেখে দেব। যে গোবিন্দ কেবল শুধু তোমার জন্য আর কারো জন্য নয়, কেবল শুধু তোমার জন্য। চব্বিশটা দিন যদি আমরা না খেয়ে কৃষ্ণ ভজন করি, শরীর যেমন সুস্থ থাকবে, ইন্দ্রিয়গুলো যেমন উপবাসের মাধ্যমে সংযত হবে, আর ওই সংযত ইন্দ্রিয় দ্বারা সহজে আমরা হরি ভজন করতে পারবো, তাতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এবার সেই কথাটাই বলছি, আপনি নির্জলা একাদশী ব্রত এখন তো যারা আছেন বা আপনারা যারা করেছেন, কিংবা এই অপ্রাকৃত কথা শ্রবণের মাধ্যমে রাত জাগরণ করছেন, নির্জলা একাদশী ব্রত পালন করে, কিংবা শুধু জল খেয়েও যদি কেহ ব্রত পালন করে রাত জাগরণে অংশগ্রহণ করে থাকেন, কিংবা আপনি একেবারে অসমর্থ, একটু ফল আপনি গ্রহণ করেছেন, তাতেও আপনি রাত জাগরণ করছেন হরিকথা শ্রবণের মাধ্যমে। আর যে ব্যক্তি দুপুর 12টার পরই একেবারে প্রচুর পরিমাণে খেয়ে নিল বাদামের বুনা, সবজি, বিভিন্ন ধরনের বড়া, তারপর হচ্ছে বিভিন্ন ফল মূল, একেবারে 3 বেলা খেলো, খেয়ে এখন কুম্ভকর্ণের মতো নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, তাহলে তার থেকে আপনি বেশি কৃপা পাবেন না যে লোকটা 3 বেলা খেয়ে দিয়ে সবজি, বাদামের বুনা, ফল মূল বিভিন্ন কিছু খেয়ে, বিভিন্ন শরবত খেয়ে নাক ডাকিয়ে ঘুমা
ঘুমাচ্ছে সে বেশি ভগবানের কৃপা পাবে। আপনারা নিজেরাই স্বয়ং বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করুন। শাস্ত্র কারো উপর কোনো কিছু চাপিয়ে দেন নাই। শাস্ত্র কেবল আমাদের কল্যাণের পথ প্রদর্শন করিয়েছেন, কল্যাণের মার্গদর্শন করিয়ে দিয়েছেন। আমরা কোনটাকে গ্রহণ করব? গ্রহণ করতে পারলে আমাদের মঙ্গল হবে, আর যদি গ্রহণ করতে না পারি তাহলে আমরাই ঠকব। বর্তমান সাধু সমাজ বিশেষ করে এই উপবাসকে, একাদশী ব্রতকে অনেকটা সহজ করে ফেলেছে, সহজ পন্থা করে দিয়েছে। অনেকেই বলে থাকেন সত্য ত্রেতা দাপরের মতো আমরা এরকম না খেয়ে একাদশী ব্রত পালন করতে পারবো না। কলিযুগের এরকম ব্রত পালনের আবশ্যকতা নেই। অনেক সাধু মহাত্মাগণ এরকম প্রচার করে বেড়ান। এটা আমাদের পক্ষে সম্ভব নয়। কাজেই এরকম নির্জলা একাদশী ব্রত যদি পালন করো, তোমাদের শরীর খারাপ হবে, তোমরা খেয়ে নাও। শেষ বয়সে বুঝবে কত ধানে কত চাল, তখন যখন শরীর খারাপ হবে তখন তোমরা কষ্ট পাবে। কাজে এরকম কষ্ট করে করার প্রয়োজন নেই। অনেক সাধু মহাত্মাগণ এরকম বলেন, অনেক ব্রহ্মচারীরা পর্যন্ত প্রচার করতে যাওয়ার পর বলেন। সত্যি এগুলো দুঃখজনক, এগুলো শুনে হাসি। এই কলিযুগের জন্যই, এই কলিযুগের জন্যই 365 দিনের মাঝে 24টা দিন না খেয়ে ভগবানকে ডাকার বিধান আমাদের সর্বস্বামী পাদগণ, তৎপর আমাদের আচার্য বৃন্দগণ, আমাদের গুরু পরম্পরায় যারা আছেন তারা আমাদেরকে বিধান দিয়ে দিয়েছেন কেবল কলিযুগের মানুষের জন্যই। অন্যান্য যুগে মানুষ হাজার হাজার বছর না খেয়ে প্রাণায়ামের মাধ্যমে কেবল বায়ুকে সেবন করে তারা ভগবান শ্রী হরিকে ডাকতে পারতো। আমরা সত্য যুগে দেখতে পাই 1 লক্ষ বছর মানুষের পরমায়ু ছিল, তারা 1000 বছর না খেয়ে ভগবানকে তারা ডাকতে পারত। ত্রেতাতেও আমরা দেখতে পাই 10 বছর মানুষের পরমায়ু ছিল, সেখানে শতাধিক বছর মানুষ না খেয়ে ভগবানকে ডাকতে পারত, যজ্ঞাদি তারা করতে পারত। তারপরে মানুষেরই তো আয়ু ছিল 1000 বছর, তখনও তো মানুষ অনেক দিন না খেয়ে ভগবানকে ডাকার পরিবেশে আসীন ছিল। কিন্তু আমরা যেহেতু কলিযুগের মানুষ, অন্নগত প্রাণ আমাদের। অন্ন মানে কি? অন্ন মানে শুধু ভাত নয়, অন্ন মানে হচ্ছে আহার। আমরা অন্নগত প্রাণ, অন্ন মানে আহার। আহার ছাড়া আমরা বাঁচতে পারবো না। জুনিগত আমাদের মন মানে কি? কামনায় আমাদের সমস্ত চেতনা আবেশিত। আমাদের পক্ষে না খেয়ে এত কঠিন আরাধনা করা সম্ভব নয়, সত্য ত্রেতা দাপরের মতো। এই জন্য আমার চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগ পাবন অবতার, যিনি পরমেশ্বর ভগবান, যিনি প্রেম পুরুষোত্তম, যিনি সর্বসাক্ষী, সর্ববিরাজমান, সর্বক্ষমতার অধিকারী, তিনি আমাদেরকে 365 দিনের মাঝে 24টা দিন কেবল না খেয়ে ভগবত আরাধনা করার শিক্ষা দিয়ে গিয়েছেন। তৎপর আমাদের সর্বস্বামী পাদগণ, শ্রীরূপ সনাতন, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, শ্রীজীব গোস্বামী, সর্বস্বামী পাদ পদ্মগণ আমাদেরকে এই প্রক্রিয়ায় আসীন করার শিক্ষা দিয়ে গেছেন। তাছাড়া আমাদের গুরু পরম্পরায় জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তথা আমার পরম আরাধ্য পরম গুরুদেব শ্রী শ্রী ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজ, তৎপর আমার পরম আরাধ্য দয়াল শ্রী গুরুদেব অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী, উনারা সেই ধারায় আমাদেরকে না খেয়ে নির্জলা একাদশী ব্রত পালনের শিক্ষা দিয়েছেন। আমার পরম গুরুদেব ঢাকা বিক্রমপুর জমিদারের একমাত্র সন্তান ছিলেন আমার পরম আরাধ্য পরম গুরুদেব। তৎকালীন সময়ে এমবিবিএস ডাক্তার ছিলেন, বিলেত ফেরত তার 4টা ডিগ্রি ছিল। এত বড় একজন ডাক্তার, যার কারণে সারা ভারতবর্ষে তার হাজার হাজার ডাক্তার শিষ্য ছিল। তিনি 82 বছর যখন ছিলেন তখনও তিনি নির্জলা একাদশী ব্রত পালন করেছেন। তিনি প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অবর্তমানে 64টা গৌড়ীয় মঠের প্রেসিডেন্ট রূপে দায়িত্ব পালন করেছেন। তার শরীরে কোনো রোগ ছিল না, একটাই কারণ, নির্জলা একাদশী ব্রত যদি কেউ 8 বছর বয়স থেকে নিষ্ঠা সহকারে পালন করে তার শরীরে কোনো রোগ হবে না, রোগ হওয়ার কথাও না, হবেই না
এখনকার অনেক সাধুরা এই কথাগুলো বলে বেড়ান যে নির্জলা একাদশী ব্রত পালন করার প্রক্রিয়া নেই। এবার ভাই, আপনি নিজে যদি অসমর্থের দলে থেকে থাকেন, আপনি অন্যজনকে কেন অসমর্থের দলে বিরাচ্ছেন? এটা তো ঠিক নয়। আমি নিজে পারি না বলে অন্যজনকেও করতে দেব না, এটা ঠিক নয়। আঙ্গুর খেতে পারি না বলে সমস্ত আঙ্গুর ফল টক, এই কথাগুলো প্রচার করা সত্যি দুঃখজনক। তারপর বিভিন্ন রেস্টুরেন্টে, নিরামিষ রেস্টুরেন্ট, সাত্বিক রেস্টুরেন্ট বলে একাদশীর দিন শ্যামার চাল বিক্রি করা হয় একাদশীর প্রসাদ। কোন গ্রন্থে আছে বাবা শ্যামার চাল খাওয়া যাবে? শ্যামার চাল কোন গ্রন্থে খাওয়া যাবে আছে লেখা? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শাস্ত্রের কোথাও শ্যামার চাল খাওয়ার কথা লেখা নাই। পদ্ম পুরাণে স্পষ্টভাবে নিষিদ্ধ আছে শ্যামা চাল গ্রহণ করা যাবে না। তাহলে শ্যামা চাল যদি গ্রহণ করা না যায়, আমার ব্যবসার জন্য আমি শ্যামার চাল বিক্রি করব, আমার ব্যবসার জন্য মানুষের কাছে প্রচার করব শ্যামা চাল খাওয়া যায়, কিংবা এরকমও অনেক প্রচারকেরা প্রচার করেন যে যাদের শরীরে রোগ রয়েছে, যাদের ঔষধ সেবন করতে হয়, তারা শ্যামার চাল গ্রহণ করতে পারবে, আর বাকি যারা আছেন তাদের গ্রহণ না করাটাই। কিছুদিন আগে তারা প্রচার করলেন যে শ্যামার চাল খাওয়া যাবে, সবাই গ্রহণ করতে পারবে, সবাই খেলো। এখন আবার কিছু প্রচারকেরা প্রচার করে বেড়ান না শ্যামার চাল খাওয়া যাবে না। তাহলে ভাই, এতদিন যে প্রচার করলে শ্যামার চাল খাওয়া যাবে, সবাইকে যে পাপ ভক্ষণ করালে ওই পাপের ভাগটা কে নেবে? এতদিন একাদশী তিথিতে প্রচার করে ব্যবসার জন্য শ্যামার চালের কথা বললে, সবাইকে খাওয়ালে, এই পাপের ভাগটা কে নেবে? আমি প্রচারক, ভগবান আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি যদি আমার জায়গা থেকে নিজের ব্যবসা বাড়ানোর জন্য, নিজের ব্যবসায় লাভবান হওয়ার জন্য, ব্যবসায় বৃত্তিতে আসীন হয়ে আমি অশাস্ত্রীয় কথা জগতের বুকে প্রচার করি, তাহলে কি মহাপ্রভু আমাকে দণ্ডার বাড়ি দেবে না? নিশ্চয়ই দেবে। যেখানে পদ্ম পুরাণে স্পষ্ট লেখা আছে শ্যামা চাল খাওয়া যাবে না, শ্যামা চাল কখনো গ্রহণ করা যাবে না, শ্যামা চাল গ্রহণ শাস্ত্রীয় পন্থা নয়। আমরা যতই বলি শ্যামা চাল গ্রহণ করা যাবে, এটা অন্ন নয়, এটা বীজ থেকে তৈরি, ইত্যাদি ইত্যাদি, এগুলো তো নিজের মন গড়া ব্যাখ্যা দিলে হবে না। আমাদের শাস্ত্রে স্পষ্ট আছে শ্যামা চাল গ্রহণ করা যাবে না, গ্রহণ করা যাবে না। কাজেই একাদশী তিথিতে আমরা কতটুকু আমরা খাবার গ্রহণ করলাম না এবং না খেয়ে কতটুকু ভগবানের নিকটে থাকতে পারলাম, এটাই হচ্ছে মুখ্য বিষয়। আর সেখানে যদি অ্যাডভার্টাইজ করা হয় যে আমার রেস্টুরেন্টে এত প্রকার একাদশীতে প্রসাদ পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই সেটা ব্যবসার জন্য অ্যাডভার্টাইজ করা হচ্ছে, স্পষ্টই সেটা বোঝা যায়, তাতে কোনো সন্দেহ নেই। যেখানে একাদশটা ইন্দ্রিয়কে সংযম রাখা, আর শুধু না খেয়ে থাকলেই হবে না, না খেয়ে ভগবানের নিকটে থাকা। উপবাস শব্দের অর্থ হচ্ছে উপ মানে নিকটে, বাস মানে অবস্থান করা, অর্থাৎ না খেয়ে ভগবানের নিকটে অবস্থান করতে হবে, সেটা হচ্ছে উপবাস। তো আমি না খেয়ে কতটুকু ভগবানের নিকটে অবস্থান করতে পারলাম? ভগবানের নিকটে কিভাবে অবস্থান করব? ভগবানের কথার মাধ্যমে, ভগবানের গুণ মহিমার মাধ্যমে। যেমন আমরা এই অনলাইনে ভগবানের কথা শ্রবণের মাধ্যমে ভগবানের আমরা নৈকট্যে অবস্থান করার প্রয়াস করছি। কাজে আপনাদের নিকটে আজ দৃঢ়ভাবে বলছি, শ্যামার চাল কখনো গ্রহণ করা যাবে না, আর শাস্ত্রেও সেটা নিষিদ্ধ, শ্যামার চাল গ্রহণ করা যাবে না। একাদশীতে কোনো কিছুই গ্রহণ করার কথা শাস্ত্রে লেখা নাই, শাস্ত্রে কোনো জায়গায় লেখা নেই। কেবলমাত্র অসমর্থ ব্যক্তিদের জন্য, কেবলমাত্র অপারগ ব্যক্তিদের জন্য সনাতন গোস্বামী পাদ বললেন পঞ্চ রবি শস্য বর্জন করে, ধান গম ভুট্টা জব তেল এই 5 জাতীয় দ্রব্যাদি বর্জন করে একাদশী গ্রহণ করা যাবে অনুকল্প, অনুকল্প করে। আবার অনুকল্প মানে কি আরেকটু বোঝানো উচিত। অনুকল্প, অনু মানে
মানে কি আপনারা সবাই জানেন, সায়েন্সের স্টুডেন্ট যারা ভালো করে জানার কথা। অণু মানে একেবারে কম, তো অনুকল্প মানে একেবারে অল্প গ্রহণ করতে হবে। তাহলে অনুকল্প, সেই অনুকল্পের নামে আমরা বৃহৎ কল্প গ্রহণ করছি। 3 বেলা প্রসাদ পাওয়া, একাদশীতে ফলমূল, সবজি, বাদামের ভুনা, তারপর যেটা শাস্ত্রে নিষিদ্ধ শ্যামার চাল সেটাও গ্রহণ করছি। তাহলে কি করে সেটা অনুকল্প হয় ভাই? এটা অনুকল্প কি করে হয়? অনুকল্প শব্দের অর্থ কি? অসমর্থ ব্যক্তিদের জন্য অনুকল্প। এবার অসমর্থ আমি যদি হই সেটা অন্য কথা, সমর্থ হয়ে যদি অসমর্থের ভান করিস তাহলে আমি নিশ্চয়ই কপট। সমর্থ হয়েও যদি অসমর্থের ভান ধরি আমি নিশ্চয়ই কপট। আর অসমর্থ ব্যক্তিদের জন্য সেখানে শাস্ত্র নির্দেশ দিয়েছেন কতটুকু অনুকল্প গ্রহণ করা যাবে। 3 বেলা যদি প্রচুর পরিমাণে খেয়ে নিলাম একাদশী তিথিতে বিভিন্ন প্রকার আইটেম, তাহলে সেটা কি করে অনুকল্প হলো? কাজেই একাদশী আমি কিভাবে গ্রহণ করব, কিভাবে পালন করব, সেই প্রক্রিয়াগুলো আমাদের পূর্বতন আচার্যদের নিকট থেকে, বিশেষ করে সরগোস্বামী পাদদের নিকট থেকে জেনে নিতে হবে এবং শাস্ত্র থেকে ভালো করে উপলব্ধি করে পালন করতে হবে। একজন আচরণশীল, একজন সদাচারী, একজন উত্তম অধিকারী, তত্ত্বদ্রষ্টা সৎ গুরুদেবের নৈকট্যে আসলেই কেবল আমরা এগুলো উপলব্ধি করতে পারবো। একজন আচরণশীল সাধুর সংস্পর্শে থাকলেই কেবল আমরা এই বিষয়গুলো স্পষ্ট করে উপলব্ধি করতে পারবো, আমরা পূর্ণরূপে অবগত হতে পারবো। তার আগে কখনো সম্ভব নয়। তাছাড়া চৈতন্য চরিতামৃত যদি পড়েন, সেই চৈতন্য চরিতামৃতে পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান, যিনি স্বয়ং ভগবান কৃষ্ণ, যদিও তিনি কৃষ্ণ তথাপি তিনি কৃষ্ণ থেকেও অধিক কৃপাময় হয়ে জগতের বুকে অবতীর্ণ হয়েছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অকাতরে পাত্র অপাত্র বিচার না করে প্রেমের ভাণ্ড নিয়ে এসে সেই প্রেম ধন জগতের বুকে বিলিয়ে দিলেন। তিনি আমার প্রেম পুরুষোত্তম, আমার গৌর হরি। সেই গৌর হরি তার জন্মদাত্রী মাকে একাদশী প্রসঙ্গে কি বললেন, আজকে সেই তত্ত্বটা ভালো করে জানুন। তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করবেন একাদশীতে কোনো কিছু গ্রহণ করা যাবে কি যাবে না। চৈতন্য চরিতামৃত আদি লীলা পঞ্চদশ পরিচ্ছেদ, আমি আবারও বলছি, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা পঞ্চদশ পরিচ্ছেদ। সেই পঞ্চদশ পরিচ্ছেদে কলিযুগ পাবন অবতার আমার শ্রীমন মহাপ্রভু তার জন্মদাত্রী মা সচী মাকে একদিন চরণে প্রণাম নিবেদন করে বলছেন, একদিন মাতার করি চরণে প্রণাম, প্রভু কহে মাতা মুরে দেহ এক দান। একদিন আমার শ্রীমন মহাপ্রভু জন্মদাত্রী মা সচী মাকে চরণে প্রণাম দিয়ে বলছেন, মা, ও মা, আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইছি মা, আমি তোমার কাছে একটা দান ভিক্ষা চাইছি মা, তুমি বলো তুমি আমায় দেবে? একদিন মাতার করি চরণে প্রণাম, প্রভু কহে মাতা মুরে দেহ এক দান। মায়ের চরণে প্রণাম দিয়ে আমার কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু একেবারে মধুর স্বরে, একেবারে বিনয় সহকারে, দৈন্যতার পরাকাষ্ঠায় আবিষ্ট হয়ে বিনয় বশত মায়ের চরণে প্রণাম দিয়ে চরণ ধরে বলছেন, মা, ওহে সচী মাতা, আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইছি মা, বলো না ভিক্ষাটা দেবে? মাতা কহে তাহি দিব যে তুমি মাগিবা। সচী মা প্রভুর এই প্রার্থনা শুনে, এই বিনয় ভাব দর্শন করে, প্রভু আমার চরণ ধরে আছেন তো, হাত জোড় করে
মা এই দৃশ্য অবলোকন করে নিমাইকে বলছেন, নিমাই বাবা, বল তুই বাবা আমার কাছে কি চাস? মাতা কহে, তাহি দিব যে মাগিবা। বল বাবা তুই আমার কাছে কি চাস? প্রভু কহে, একাদশীতে অন্ন না খাইবা। কি সুন্দর কথা দেখো, প্রভু সচি মাকে বলছেন, মা, ও মা, মা তুমি কথা দাও একাদশীতে তুমি অন্ন গ্রহণ করবে না, একাদশীতে কোনো প্রকার অন্ন গ্রহণ করবে না। এই কথাটা যখন আমার গৌর সুন্দর সচি মায়ের চরণে প্রার্থনা জ্ঞাপন করলেন, তখন আমার সচিমা নিমাইকে বুকে টেনে নিলেন, টেনে নিয়ে বললেন, সচি কহে না খাইব ভালোই কহিলা। সচি কহে না খাইব ভালোই কহিলা। পুত্র, আমার সোনা নিমাই, আমি আজ থেকে কথা দিলাম বাবা, আমি আজ থেকে অন্ন গ্রহণ করব না। সচি কহে না খাইব ভালোই কহিলা। সেই হতে সচি মাতা একাদশী করিতে লাগিলা। সেই থেকেই আমার সচি জননী একাদশী করতে শুরু করলেন। একটা প্রশ্ন আসতে পারে আপনাদের মনে ভক্তবৃন্দ, জগৎ জননী সচি, যার কুলকে আলো করে আমার শ্রীমন মহাপ্রভু জগতের বুকে আসলেন, কলির ভগবান যিনি, কলিযুগ পাবন অবতার যিনি, তিনি আসলেন, সেই সচি মা কি জানেন না? তার কি সেই শাস্ত্রীয় জ্ঞান নেই যে একাদশীতে অন্ন গ্রহণ করাটা উচিত নয়? নিশ্চয়ই জানেন। তাহলে কেন তিনি এই কার্যটা করলেন, আর কেন নিমাইকে সচি মায়ের কাছে এইভাবে প্রার্থনা করতে হলো? তার কারণ হচ্ছে, যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতেব ইতর জনঃ সযত প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। শ্রীমদ্ ভগবদ গীতা ৩য় অধ্যায় কর্মযোগ ২১ নং শ্লোক। সেই জায়গাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলে দিয়েছেন, শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন, তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান সবাই সেটাকে গ্রহণ করে অনুসরণ করে। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। নিজে যদি আচরণ না করি, আমরা যদি নিজে আচরণ না করে জগৎ জীবকে আমরা বলি, জগৎ জীব কখনো সেটা গ্রহণ করবে না, বলবে বেটা তুমি নিজে পালন করো না আর আমাদেরকে বলো। এই জন্য আগে নিজে আচরণ করতে হবে, নিজে আচরণ না করে অপরকে বলা যাবে না। আমি যদি একাদশী তিথি ঠিকভাবে পালন না করি, আর আমি যদি আপনাদেরকে বড় বড় কথা বলি যে আপনারা এইভাবে একাদশী তিথি পালন করুন, তাহলে মহাপ্রভু আমাকেও ডান্ডার বাড়ি দেবে, আমারও অপরাধ হবে, আমারও পাপ হবে, কিংবা আমার কথাতে কেউ সেটা গ্রহণই করবে না। কারণ আমি নিজে যদি না করি আর যদি আপনাদের কাছে প্রচার করি আপনারা করুন করুন, তাহলে কখনো আমার মুখের কথার শক্তি থাকবে না, কারণ আমি কপট, আমি নিজে করছি না, আপনাদেরকে বলছি। আমি যদি নিজে রাত জাগরণ না করি, আমি যদি একাদশী তিথিতে কুম্ভকর্ণের মতো নাক ডাকিয়ে ঘুমাই, আর যদি আপনাদেরকে বলি আপনারা একাদশী তিথিতে হরিকথা শ্রবণের মাধ্যমে রাত জাগরণ করুন, রাত জাগরণ করুন, রাত জাগরণ করুন, আমি যতই বলি না কেন আমার কথায় কেউ শুনবে না, আমার কথায় কারো পরিবর্তন হবে না, কেউ সেটা গ্রহণ করবে না, কারণ নিজে যদি আচরণ না করি আমরা। এই জন্য আচরণশীল ভক্তের মুখের কথার অনেক শক্তি থাকে। কেবলমাত্র একজন শুদ্ধ ভক্তের মুখের কথা দ্বারাই জগৎ জীবের পরিবর্তন সম্ভব, তাছাড়া সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব নয়। এই জন্য আচরণশীল শুদ্ধ ভক্তের মুখের কথার যে শক্তি, অন্য কারো কথার এমন শক্তি নেই। চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগ পাবন অবতার, তিনি তার মায়ের মাধ্যমে লীলা করে জগৎজীবকে শিক্ষা দিলেন, জগৎজীবকে শিক্ষা দিয়েছেন আমার মহাপ্রভু। তাহলে এবার একটা প্রশ্ন আসতে পারে, হৃদয় মাঝে একটু ভাবনা আপনারা আনয়ন করুন ভক্তবৃন্দ।
আমরা যারা এখনো একাদশী ব্রত পালন করিনি, কিংবা আমরা এখানে যারা যুক্ত আছি, দেখুন 12:30টার উপরে বাজে, এখনো 544 জন ভক্ত যুক্ত আছেন জাগরণে। চারটিখানি কথা নয়। বহু জন্মের সৌভাগ্য না থাকলে এত রাত্রি বেলাতে হরি কথা শ্রবণ করা রাত যে কারো পক্ষে সম্ভব নয়, যে কারো পক্ষে সম্ভব নয়। একাদশী তিথিতে এরকম রাত জাগরণ করা কারো পক্ষে সম্ভব নয়। বহু জন্মের সৌভাগ্য ছিল বলেই আপনারা নির্জলা পালন করতে পারছেন, কিংবা শুধু জল খেয়ে পালন করতে পারছেন, কিংবা তাতেও যদি অপারগ হন আপনারা ফল খেয়ে হলেও একাদশী পালন করতে পারছেন এবং রাত জাগরণ করতে আগ্রহী হয়েছেন। এটা বহু জন্মের সৌভাগ্য না থাকলে সম্ভব হতো না। বহু জন্মের সৌভাগ্য আছে বলেই আপনারা পালন করতে পারছেন, আপনারা চেষ্টা করছেন, কারণ সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে। দেখুন আপনারা অনেকেই এই অপ্রাকৃত কথা কায় বাক্যে শ্রবণ করতে এসেছেন, কায় মনোবাক্যে শ্রবণ করতে এসেছেন এই অনলাইনে। আপনাদের পরম সৌভাগ্য, আপনারা বহু জন্মের সৌভাগ্যের অধিকারী। আপনাদের মাঝে সাত্বিক মনোভাব রয়েছে, আপনাদের মাঝে দৈবী গুণ রয়েছে, কিন্তু অসুর প্রকৃতির যারা, অসুর প্রকৃতি সম্পন্ন যারা, তারা এই ভালো দিকটাকে গ্রহণ করবে না, এই রাত জাগরণটাকে তারা বিপরীত ভাবে নেবে। অসুর প্রকৃতির যারা, কারণ ভগবান গীতাতেই তো বলে দিয়েছেন এই জগতের বুকে দুই প্রকার লোক আছে, এক প্রকার হচ্ছে সুর, এক প্রকার হচ্ছে অসুর। অসুর কারা? এই যে আমরা দেখতেই পাচ্ছি অসুরদেরকে, লাইভে এসে ঢুকেই একটা অপ্রয়োজনীয় কমেন্ট করে ফেলবে। ওরা তো অসুর, রাক্ষস প্রকৃতি। অসুরের বীর্য দ্বারা ওদের তৈরি জন্ম, অসুরের দ্বারা ওদের, অসুরের রজ বীর্যে ওদের জন্ম। অসুর, অসুর বলেই তো ভালো লাগছে না। তোর কি দরকার আছে রে, বা তোর ভালো লাগছে না তুই কেটে পড়। যারা শুনছে তাদেরকে বিরক্ত করতে আসছিস। অসুর প্রকৃতির যারা, তারা তো এগুলো করবেই, ওদেরকে পাত্তা দেওয়ার কোনো আবশ্যকতা নেই। আপনারা ভক্ত, আপনারা কায় মনোবাক্যে শুনুন। অসুর যারা, ওদের কাজই ওরা বাজে কমেন্ট করে ওদের পরিবার, ওদের বংশ, ওদের বাপ মা, এগুলো তারা প্রমাণ দিচ্ছে ওরা কোন পরিবার থেকে উঠে এসেছে, ওরা কোন পিতামাতার সন্তান, ওরা কার রজবীর্যে জন্ম, ওরা ওদের বাজে কমেন্টের মাধ্যমেই প্রমাণ দেবে। কারণ ব্যবহারে বংশের পরিচয়। এই জায়গাতে কারো ছবি দেখা যাচ্ছে না, কিন্তু লেখার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারবো কোন পরিবার থেকে সে এসেছে, কোন পরিবার থেকে তার জন্ম, কোন মা বাবার মাধ্যমে তার জন্ম, কোন মা বাবার রজবীর্যে তার জন্ম। এটা তার আচরণের মাধ্যমেই উপলব্ধি করা যাবে। এটা একদম ঠিক, একদম ঠিক। সেটা ব্যবহার মানুষের বংশের পরিচয়কে নিরীক্ষণ করে, মানুষের ব্যবহার মানুষের বংশকে নির্ধারণ করে, মানুষের জন্ম নির্ধারণ করে দেয়, মানুষের জন্মের প্রক্রিয়া জানিয়ে দেয় ব্যবহার। এই জন্য সুর এবং অসুর তো থাকবে। অসুর যদি জগতের বুকে না থাকতো তাহলে সুর, সুর মানে দৈবী গুণ সম্পন্ন যারা, তাহলে তাদের মূল্য থাকতো কেন? তাদের মূল্য কি থাকবে? আজকে অন্ধকার যদি না থাকতো আলোর কি মূল্য থাকতো বলুন? আজকে দুঃখ যদি না থাকতো সুখের কি মূল্য থাকতো? আজকে কালো যদি না থাকতো ফর্সার কোনো মূল্য থাকতো বলুন? থাকতো না, থাকতো না। এই জন্য তো সুখ দুঃখকে বলছে, সুখ বলে দুঃখ তুমি পরম মঙ্গল, তোমারই দহনে আমি হয়েছি উজ্জ্বল। সুখ দুঃখকে বলছে ভাই তুমি জগতের বুকে আছো বলে, তুমি জগতের বুকে আছো বলে আজকে আমার এত মূল্যায়ন। সুখ দুঃখকে বলছে ভাই দুঃখ, জগতের বুকে তুমি আছো বলে আজ আমার এত মূল্যায়ন। অন্ধকার আলোকে বলছে ভাই জগতের বুকে তুমি আছো বলে আমার এত মূল্যায়ন। বর্ষা কালোকে বলছে তুমি আছো বলেই আমার উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে। কাজে ওই অসুরেরা আছে বলেই, ওই খারাপ প্রকৃতির লোক আছে বলেই আপনারা যে ভালো, আপনাদের মূল্যায়ন আছে। ওই খারাপ প্রক্রিয়ার লোকেরা, ওদের কোনো কাজ নেই, ওরা এসে একটা খারাপ কমেন্ট করে ফেলে। তো ওরা ওদের বংশ, ওদের পিতামাতা, ওদের 14 গোষ্ঠী কোন প্রকৃতির সেটা তাদের কমেন্টের মাধ্যমে তারা প্রমাণ করুক। আমাদের এগুলো দেখার প্রয়োজন নেই, ওদেরকে পাত্তা দেওয়ারও আমাদের প্রয়োজন নেই। তবে মনে রাখবেন নিন্দুক প্রকৃতির লোক যারা, নিন্দুক যারা,
ওদেরকে বন্ধু বাবাটাই ভালো। আমি বিশেষ করে নিন্দুক প্রকৃতির যারা, ওদেরকে আরো প্রচুর ভালোবাসি। কেন জানেন ভালোবাসি? কারণ ওরা বিনামূল্যে ময়লা ধুয়ে পরিষ্কার করে। আজকে নিন্দুক আছে বলেই আপনি সচেতন হয়ে চলছেন, সচেতন হয়ে চলছেন। নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু সেজে আধার গড়ের আলো। সবাই মুড়ে ছাড়তে পারে বন্ধু যাদের আছে, নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে। একটা নিন্দুক সে দেখবেন ছায়ার মতো আপনার আপনার পিছনে পিছনে থাকবে, ছায়ার মতো আপনার পিছনে পিছনে থাকবে। নিন্দুক প্রকৃতির যে লোক, কোথায় আপনার চিত্র আছে দেখবে। আপনি ভালো একটা কাজ করুন, এই জায়গায় দেখবে না। আপনি হাজার ভালো কাজ করুন, ওই জায়গায় দেখবে না। দেখবে কোন জায়গায় ছিদ্র আছে। সুজনে সর্বদা সুদর্শন করে, আর কুজনে সর্বদা কুদর্শন করে। মাছি দেখবেন ক্ষত স্থানে গিয়ে বসে, মল মূত্র যেই জায়গায়, প্রস্রাব যেই জায়গায়, পায়খানা যেই জায়গায়, মাছি দেখবেন ওই জায়গায় বসে। ওই মাছিগুলো তো ভন ভন করবে। এই কৃষ্ণকথা আলাপন পরিবার, এই কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনারা মৌমাছি, এই জন্য মধু সংগ্রহ করতে এসেছেন। আর ওই সকল মাছিগুলো এসে দেখছে ভ্যান 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 করে বসা যায় কিনা। এসে দেখে ওরে বাপরে, ওইটা তো মধুর জায়গা, এখানে আমাদের থাকার জায়গা নাই, তাই একটা বাজে কমেন্ট করে তারপর আবার চলে যায়। ওই সকল মাছিরা ওই কোন জায়গায় মল আছে, কোন জায়গায় খারাপ কিছু আছে, ওই জায়গায় গিয়ে আবার খুঁজে ওই জায়গায় গিয়ে বসবে। কাজে ওই সকল মাছিরা দেখবেন বেশিক্ষণ থাকবে না। ওরা আসবে, আইসা যখন দেখবে বসার জায়গা নাই, তখন বলবে ওরে বাপরে, এটা তো আমার থাকার জায়গা না, আমার থাকার জায়গা মল মূত্রের মাঝে, আমার থাকার জায়গা ক্ষতস্থানে, আমি তো এই জায়গায় থাকতে পারবো না। এখানে তো মধু আছে, এই জন্য এত এত মৌমাছি, প্রায় 600 জন আছে মৌমাছি, ওরা মধু সংগ্রহ করার জন্য আছে। আর এক দুইটা মাছি আসবে, এসে ভনভন ভনভন করবে, বলবে বাপরে এখানে থাকার জায়গা নাই, চলে যায়। তো মাছি সর্বদা ক্ষতস্থান দেখবে, ভনভন করবে ক্ষতস্থানে বসার জন্য। আর মৌমাছি সর্বদা মধু মধু আরোহণের জন্য ফুলের সৌরভ যে জায়গায়, সেই জায়গায় গিয়ে বসবে। অনিন্দময়তা, ফুলের সুকান্তময়তা গ্রহণ করার জন্য ওরা সচেষ্ট হবে, সচেষ্ট হবে ওরা। এই জন্য আমি ওই সকল ব্যক্তিদেরকে পাত্তাও দিই না, একদম পাত্তা দিই না। আপনারা আমাকে তো জানেন না হয়তো ভালো করে, আর যারা জানেন তারা ভালো করে জানেন, আমি এই সকল ব্যক্তিদেরকে একদম পাত্তা দিই না। কেন পাত্তা দিই না? কারণ ওরা সর্বদা আপনাকে কনসাস করছে, সচেতন করছে। ওই সকল লোকদেরকে আরো ভালোবাসুন, ওরা বন্ধু আমাদের। ওদেরকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু মনে মনে ওদেরকেও ভালোবাসুন, মনে মনে ওদেরকে বন্ধু ভাবুন, কিন্তু পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। ওরা বিনামূল্যে ময়লা ধুয়ে পরিষ্কার করছে, বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার। বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে না কোয়ার। বিনামূল্যে ময়লা দিয়ে পরিষ্কার করছে, বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে না কোয়ার। দেখবেন আপনি একটা পোস্ট করলেন, আপনি একটা পোস্ট করলেন, দেখবেন শুরু হয়ে গেছে খারাপ কমেন্ট। আরে ভাই, এত এত ভালো পোস্ট যখন করা হয়, তখন তো তোদেরকে কমেন্ট করতে দেখি না। এত এত পজিটিভ কাজ যখন করা হয়, তখন তো তোদেরকে একটা ভালো কমেন্ট করতে দেখি না। তো একটা অন্যরকম পোস্ট দেখেই তোদের চুলকানি শুরু হয়ে গিয়েছে। কেন ভাই? এই জন্যই শাস্ত্রে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে, বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার, বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে না কোয়ার। নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, আমার আশা পূর্ণ হবে তোমার কৃপা বরে। ওহে নিন্দুক ব্যক্তিগণ, তোমরা বেঁচে থাকো, অনেক বছর তোমরা বেঁচে থাকো, ভগবানের কাছে প্রার্থনা করি। তোমরা যত বেঁচে থাকবে, তত সুজন ব্যক্তি যারা, তাদের উপকার হবে। কারণ তোমরা সর্বদা তাদের কি করবে? তোমরা সর্বদা তাদের ছিদ্রগুলো খুঁজে বের করে, বিনামূল্যে, টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগবে না, তোমরা সর্বদা তাদেরকে ময়লাগুলো পরিষ্কার করতে সচেষ্ট থাকবে। এই জন্য একদম ওদেরকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, এই কথাগুলো শোনার পরও যদি তাদের হুঁশ না হয়, ওরা সারা জীবন বেহুশ থাকবে। তো সেই প্রসঙ্গে
আমরা চলে যাই যে প্রসঙ্গে কথাগুলো আমরা শুনছিলাম। সেই চৈতন্য মহাপ্রভু তার মাকে চৈতন্য মহাপ্রভু চরণে প্রণাম দিয়ে বললেন, মাতা একাদশীতে অন্ন গ্রহণ করবে না। আর সচিমাও বললেন, পুত্র আমি কথা দিলাম একাদশীর দিন অন্ন গ্রহণ করব। তাহলে একবার ভেবে দেখুন, চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগ পাবন অবতার, যিনি স্বয়ং ভগবান, সেই চৈতন্য মহাপ্রভু তার মাকে যদি একাদশীতে অন্ন গ্রহণ করতে নিষেধ করে থাকেন, সেই চৈতন্য মহাপ্রভু যদি তার মাকে পর্যন্ত একাদশীতে ছাড় না দেন, আমরা যারা একাদশী ব্রত এখনো করছি না, আমরা যারা একাদশীর দিন খাবার দাবার গ্রহণ করছি, আমাদেরকে কি মহাপ্রভু ছাড় দেবেন? আমাদেরকে কি মহাপ্রভু ছাড় দেবেন? একবার ভেবে দেখুন তো, মহাপ্রভু যদি তার মাকে ছাড় না দিয়ে থাকেন, তার মাকে যদি পর্যন্ত মহাপ্রভু একাদশীতে অন্ন গ্রহণ করতে নিষেধ করে থাকেন, আমরা যারা এখনো একাদশী করছি না, আমরা যারা একাদশীতে অন্ন গ্রহণ করছি কিংবা বিভিন্ন খাবার দাবার গ্রহণ করছি, আমাদেরকে কি মহাপ্রভু ছাড় দেবেন? প্রশ্ন উঠে না, প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। এই জন্য 8 বছর বয়স হয়ে গেলে আমাদের প্রত্যেককেই একাদশী গ্রহণ করার জন্য সচেষ্ট হতে হবে। 8 বছর বয়স হয়ে গেলে। আমি এই কথাগুলো তাদেরকে বলছি যারা এখনো একাদশী শুরু করেন নাই। আপনাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে, অনেক বন্ধু বান্ধব রয়েছে, অনেক ছেলে মেয়ে আছে যারা একাদশী করেন নাই। তাদেরকে আগামী একাদশী থেকেই করার জন্য আপনি অনুরোধ করুন, অনুরোধ করুন। আপনি 8 বছর বয়স হয়ে গেলেই প্রত্যেকের উচিত একাদশী গ্রহণ করা। এবার চৈতন্য মহাপ্রভু তার মাকে বললেন, অন্ন না খাইবে। কোথায় আছে? চৈতন্য চরিতামৃতে আদি লীলা পঞ্চদশ পরিচ্ছেদ। সেই পঞ্চদশ পরিচ্ছেদে স্বয়ং চৈতন্য মহাপ্রভু বললেন, একদিন মাতার করি চরণে প্রণাম, প্রভু কহে মাতা মুড়ে দেহ এক দান, মাতা কহে তাহি দিব যে তুমি মাগিবা, প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবা। এই দেখুন, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিতামৃত ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। সেই চৈতন্য চরিতামৃতের এই যে পঞ্চদশ পরিচ্ছেদ, এই যে পঞ্চদশ পরিচ্ছেদ, এই যে স্পষ্ট আছে লেখা, আপনারা গ্রন্থ থেকে মিলিয়ে নিতে পারেন। সেই চৈতন্য চরিতামৃতের আদি লীলার পঞ্চদশ পরিচ্ছেদে স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলছেন, একদিন মাতার করি চরণে প্রণাম, প্রভু কহে মাতা মুড়ে দেহ এক দান, মাতা কহে তাহি দিব যে তুমি মাগিবা, প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবা। এখানে অন্ন শব্দের অর্থ কি? আমরা অনেকেই মনে করি যে অন্ন শব্দের অর্থ ভাত, অন্ন শব্দের অর্থ ভাত। কিন্তু মনে রাখবেন, একটা সংস্কৃত শব্দের একাধিক অর্থ হয়। তাছাড়া এক একটা শব্দ এক এক জায়গায় এক এক অর্থ বহন করে। একটা সংস্কৃত শব্দের একাধিক অর্থ রয়েছে, আর এক একটা শব্দ এক এক জায়গায় এক এক অর্থ বহন করে। যেমন এই যে আমরা একে অপরকে প্রভু বলে সম্বোধন করি, এই প্রভু বলতে কি আমরা যে ভগবানকে প্রভু বলি সেই প্রভু? অবশ্যই না, অর্থ হতে হবে। এবং অর্থগুলো, শব্দের অর্থগুলো এক এক জায়গায় এক এক অর্থ বহন করে। জীব কখনো প্রভু নয়। জীব হচ্ছে পরম প্রভুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, পরম প্রভুর দাস, পরম প্রভুর চাকর, পরম প্রভুর কিঙ্কর, পরম প্রভুর দাসানুদাস, পরম প্রভুর
সাহেবকে বলে মাই লর্ড, বলে কি বলে না? নিশ্চয়ই আপনারা বিচার দেখেছেন, টিভিতেও নিশ্চয়ই দেখেছেন। উকিল যখন আসামিকে জেরা করে বিভিন্ন প্রশ্নের উত্তর যখন জজ সাহেবের কাছে পৌঁছায়, প্রমাণ পৌঁছায়, তখন বলে মাই লর্ড। লর্ড শব্দের অর্থ প্রভু। তাহলে জজ সাহেব কি ঈশ্বর কিংবা ভগবান? তাকে যে মাই লর্ড বলা হচ্ছে, উকিল রাজে জজ সাহেবকে লর্ড বলছেন। হ্যাঁ, তাহলে এই লর্ড শব্দের অর্থ কি? বাংলা অর্থ প্রভু। এই প্রভু মানে কি ভগবান প্রভু, ঈশ্বর প্রভু। হ্যাঁ, কিংবা হুজুর, হুজুর শব্দের অর্থ কি? হুজুর শব্দের অর্থ কি? হুজুর শব্দের সমার্থক একটা অর্থ তো প্রভু। তাহলে এই প্রভু কি ভগবান? এই প্রভু কি পরমেশ্বর? তাহলে এই প্রভু কি ঈশ্বর? না, না, অর্থ বুঝতে হবে। এই জন্য অল্প বিদ্যা ভয়ঙ্করী একটা প্রবাদ আছে। হ্যাঁ, অল্প বিদ্যা ভয়ঙ্করী। অর্থ বুঝতে হবে। এই প্রভু শব্দের অর্থ কি? আমরা কোন জীব সত্তাকে প্রভু বলি না। প্রত্যেকটা জীবের মাঝে আত্মা রূপে ভগবান আছেন। প্রত্যেকটা জীবের মাঝে আত্মা রূপে ভগবান আছেন, পরমাত্মার অংশ আত্মা রূপে অবস্থান করছেন। সেই জীব সত্তার মাঝে যে পরম সত্তা রয়েছে, জীব সত্তার মাঝে যে পরম সত্তা রয়েছে আত্মা রূপে, আপনার আমার প্রত্যেকের হৃদয় মাঝে যে আত্মা, এই আত্মার, আত্মা হলো সংস্কৃত শব্দ। ধার্মিক মুসলমানেরা ওইটাকে বলেন রুহু। রুহু, রুহু যদি শরীর থেকে বের হয়ে যায়, আউট অফ সোল নো এক্সিস্টেন্স বডি, আউট অফ সোল নো এক্সিস্টেন্স বডি। The soul attains to other body. Out of soul no existence body. Body all time, all time conjunct, but the soul all time not conjunct. Soul all time adolescent. Soul all time universal. Soul all time evergreen. Out of soul, the soul attains to other body. Soul all time adolescent. Soul all time evergreen. Say all power supreme being Krishna. Srimad Bhagavad Gita, second chapter. Vasangshi jirnani jata vihaya navani grinnati nara purani tata sharirani vihaya jirnani anna sinjati navani dehi. All power supreme being Krishna said, Vasangshi jirnani jata vihaya navani grinnati nara purani tata sharirani vihaya jirnani annani sinjati navani dehi. মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি জীর্ণ শরীর ছেড়ে, পুরাতন শরীর ছেড়ে আরেকটা শরীরে গমন করে। সেটা স্বয়ং ভগবান অর্জুনকে উপলক্ষ করে শ্রীমদ ভগবত গীতায় বলছেন। তাহলে পরমাত্মার অংশ আত্মা রূপে আমাদের শরীরে আছে। ওই আত্মা আছে বলেই কি, ওই আত্মা আছে বলেই আমরা কথা বলতে পারছি, আমাদের শক্তি আছে। আত্মা আছে বলেই আমরা চলতে পারছি, আত্মা আছে বলেই বলতে পারছি। আর আত্মা আছে বলেই তুমি যে একটা নিন্দুক, তুমি যে একটা মূর্খাতি মূর্খ, তুমি এসে খারাপ কমেন্ট করতে পেরেছো। তোমার মাঝে রুহু আছে বলেই, তোমার মাঝে আত্মা আছে বলেই তুমি খারাপ কমেন্ট করে, তুমি যে খারাপ বংশ থেকে এসেছো, তুমি যে মা বাবার কুলাঙ্গার সন্তান, তুমি এটা তোমার ভিতরে রুহু আছে বলেই তুমি খারাপ কমেন্ট করে তুমি একটা প্রমাণ দিতে পেরেছো। এখন রুহু যদি তোমার ভেতর থেকে চলে যায়, তুমি একটা ভ্যালুলেস অপদার্থ, তুমি, তোমার শরীরের কোনো মূল্য নাই। ওই ওই পরম প্রভুর অংশ প্রভু রূপে তোমার দেহের ভেতরে আছে, ও তোমাকে ছেড়ে চলে গিয়েছে, এই জন্য তোমার মূল্য নাই। ভ্যালুলেস ইওর বডি। আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? এই জন্য সেই আত্মা আমাদের দেহের ভেতরে আছে। জীব সত্তার ভেতরে পরম সত্তা। লালন ফকিরের গান শুনেছো? কাছার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে গেলে মনোবেরি দিতাম পাখির পায়। আরেকটা গানের কথা বলি, কারণ যে যেমন তাকে তেমন করে বুঝাতে হয়। মা শারদা একটা কথা বলেছিলেন,
যে যেমন তার সঙ্গে তেমন, হ্যাঁ, যেখানে যেমন সেখানে তেমন, যে যেমন তার সঙ্গে তেমন। হ্যাঁ, কুকুরের জন্য মুগুর দরকার, আর নাইলে হবে না। এই জন্য বলা হয়েছে বাড়ির পাশে আরশি নগর, সেটা একজন পড়শি বাস করে রে, আমি একদিনও না দেখিলাম তাহারে। বাড়ির পাশে নগর, সেটা একজন পড়শি বাস করে রে, আমি একদিনও না দেখিলাম তাহারে। আমার মাঝেই তিনি আছেন, আমার ভেতরে তিনি আছেন, কিন্তু আমি একদিনও তাকে দেখি নাই। কি চমৎকার কথা! দেখো কি সুন্দর বলছেন মরমী কবি, মহাসাধক, মরমী সাধক। বাড়ির পাশে আরশি নগর, সেটা একজন পড়শি বাস করে রে, আমি একদিনও না দেখিলাম তাহারে। হ্যাঁ, ওই আত্মা আমাদের প্রত্যেকের ভেতরে আছে। জীব সত্তার মাঝে যে পরম সত্তা, কাউকে প্রভু বলা মানে উনি প্রভু নন, কিংবা সেই ব্যক্তি যদি মনে করে আমি প্রভু, আমাকে প্রভু বলছে, তাহলে তিনি মূর্খ। হি ইজ অ্যাবসলিউটলি ইগনোরেন্স। ইফ ইউ say your artiest wording, যদি মনে করেন তাকে প্রভু ডাকা হচ্ছে, তাহলে তিনি ভুল করছেন, তিনি মূর্খ। কারণ কোন ব্যক্তি সত্তা প্রভু নয়, তার মাঝে যে পরম সত্তা রয়েছে, তার মাঝে যে আত্মা অবস্থান করছে, পরম সত্তার একটা সত্তা, তাকে প্রভু বলে সম্বোধন করা হচ্ছে। এটা হচ্ছে একটা তত্ত্ব। দ্বিতীয় তত্ত্বটা হচ্ছে এই প্রভু ভগবান প্রভু নয়, এই প্রভু লর্ড প্রভু নয়, এই প্রভু ঈশ্বর প্রভু নয়, এই প্রভু পরমেশ্বর প্রভু নয়। এই প্রভু শব্দের যে অর্থ, এই প্রভু শব্দের যে অর্থ, ভগবানকে প্রভু যখন আমরা বলি, ওই প্রভুর যে অর্থ প্রকাশিত হয়, ওই প্রভু সেই অর্থ প্রকাশ করে না। তাছাড়া কাউকে যখন প্রভু বলে সম্বোধন করা হয়, তার প্রতি একটা গভীর সম্মান প্রদর্শন করা হয়। অর্থাৎ আমরা সনাতনীরা বিশ্বাস করি, আমরা সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করি, প্রত্যেকের হৃদয়েই স্রষ্টা বসবাস করেন, স্রষ্টার নিবাস রয়েছে। আছো অনল অনিলে চির নবনীলে ভূদর সলিল গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। প্রত্যেকের মাঝে স্রষ্টা অবস্থান করে। এই জন্য আমরা প্রত্যেক সৃষ্টির মাঝে স্রষ্টাকে খুঁজে পাই। সনাতন দর্শন এমন একটা দর্শন, সনাতন দর্শন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দর্শন। এই জন্য সনাতনীরা সবচেয়ে সহনশীল জাতি। সনাতনীরা পৃথিবীর মাঝে সবচেয়ে শান্তিপ্রিয় জাতি। পৃথিবীতে সনাতন ধর্ম সবচেয়ে আদি ধর্ম, আর এই সনাতন ধর্ম থেকে পৃথিবীর সমস্ত ধর্মের সৃষ্টি হয়েছে। সনাতন ধর্ম পৃথিবীর সমস্ত ধর্মকে অকাতরে দান করেছে। পৃথিবীর কোন ধর্ম থেকে সনাতনীরা কিচ্ছুটি গ্রহণ করে নাই, আর কোনোদিন গ্রহণ করবেও না। পৃথিবীতে যখন কোনো কলেজ ইউনিভার্সিটি স্থাপন করা হয় নাই, তখনও সনাতনীরা গুরুকুলের মাধ্যমে, তাদের আচার্যদের মাধ্যমে জ্ঞান দান করেছিল। আজকে দুর্ভাগ্য হলেও সত্য, আমাদের সনাতন ধর্মের অধিকাংশ লোকেরা নিজেকে সনাতনী পরিচয় দিতে লজ্জাবোধ করে। আমাদের সনাতনীরা ম্লেচ্ছ জবনদের কটূক্তির যথাযথ উত্তর দিতে পারে না। কারণ কি জানেন? তার কারণটা আমরা সনাতনীরা শাস্ত্র অধ্যয়ন করি না। আমরা সনাতনীরা যদিও আমরা অমৃতস্ব সন্তান, আমরা আর্য, আমরা অমৃতস্ব, তথাপি আমরা ভীরু, আমরা কাপুরুষ হয়ে গেছি, আমরা অলস হয়ে গেছি। আমরা কাপুরুষতা আমাদেরকে জড়িয়ে ধরেছে। এই জন্য তো নিজের স্বাধিকার চিন্তা করি না, নিজের অস্তিত্ব নষ্ট হয়ে যায়, আমরা ভয়ে কিছু বলি না। ইঁদুরের মতো পালিয়ে অভ্যাস করে ফেলেছে সনাতনী হিন্দুরা। যতদিন যাবৎ সনাতনীরা নিজেদের স্বাধিকারের জন্য, নিজেদের অস্তিত্বের
মুহূর্তের জন্য কথা বলবে না, ততদিন যাবৎ ওই স্বর্ণকে সর্বদা লাঞ্ছিত হতে হবে, বঞ্চিত হতে হবে। সমস্ত দেবতাদের হাতে দেখুন একটা করে অস্ত্র আছে আমাদের। ওই সকল দেবতাদেরকে আমরা পূজা করি, আদর্শ গ্রহণ করি না, আদর্শ গ্রহণ করি না। এই হচ্ছে সনাতনী হিন্দুদের দুর্দশা। সনাতনী হিন্দুদের দুর্দশা কোন জায়গায় জানেন? ওই জায়গাতে বৈষ্ণবতা সব জায়গায় নয়। মহাপ্রভু বৈষ্ণবতা সব জায়গায় দেখানোর কথা বলেন নাই। আজকে কাজীর সৈন্যরা যখন মৃদঙ্গ ভেঙ্গে দিয়েছিল নবদ্বীপে, মহাপ্রভুর পার্শ্বদেরা কীর্তন করছে, কাজীর সৈন্যরা মৃদঙ্গ ভেঙ্গে দিয়েছিল। এই জায়গায় গিয়ে যদি মহাপ্রভু বলতেন, প্লিজ কাজী, তুমি মৃদঙ্গ আর ভেঙ্গে দিও না, তাহলে কি কাজী শুনতো? সব জায়গায় বৈষ্ণবতা নয়। অতিবার বেরো না, ছড়ে ভাঙবে মাথা, অতি নিচু হইও না, ছাগলে কাবে পাতা। এই কথাগুলো আমি বলছি বলে আমার বৈষ্ণবতা কম এরকম সেকুলার বৃত্তি কেউ দেখাতে আবার আসবেন না। আমি স্পষ্টভাষী, সবাই জানেন। ওই সেকুলার বৃত্তি দেখাতে দেখাতেই তো আজকে হিন্দুদের এই কঠিন অবস্থা। আজকে কাজী যখন মৃদঙ্গ ভেঙ্গে দিল, নবদ্বীপে কীর্তন করছে মহাপ্রভু এবং পার্শ্বদেরা, কাজী কি করলো? মৃদঙ্গ ভেঙ্গে দিল। মহাপ্রভু তখন লক্ষ লোককে সংগ্রহ করে মৃদঙ্গ বাজিয়ে, করতাল বাজিয়ে, নেচে গেয়ে হরিনাম করে করে কাজীর দরবারে গেলেন। কাজী ভয় পেয়ে রান্না করে গিয়ে আশ্রয় গ্রহণ করলো। বলছে, বাপ রে বাপ রে বাপ রে বাপ রে বাপ, এখানে আমার আর পণ্ডিতগিরি করলে হবে না। সেই কাজী এসে আমার গৌরাঙ্গের চরণে পড়লো আর বলল, তুমি তো আমার গ্রাম সম্পর্কে ভাগ্নে হও নিমাই। মহাপ্রভুকে বলছে, তুমি তো আমার ভাগ্নে হও গ্রাম সম্পর্কে, মামা ভাগ্নে কি কখনো বিরোধ করে? আমার মহাপ্রভু রসিকতা করে কাজীকে বলেছিলেন, তুমি যদি আমার মামা হয়ে থাকো, তাহলে মামার কাছে তো ভাগ্নের সবচেয়ে অধিকার বেশি থাকে, তাহলে আমার লোকেরা কীর্তন করছে, তুমি বাধা কেন দিচ্ছ? ভাগ্নের তো মামার বাড়িতে সবচেয়ে বেশি অধিকার থাকে, আমার লোকেরা সব জায়গায় কীর্তন করবে, তুমি মামা আমার, তাহলে তোমার কি উচিত? বাধা দেওয়া উচিত না তোমার সহায়তা করা উচিত? সেই দিন কাজী মহাপ্রভুর চরণে জড়িয়ে ধরে ক্ষমা প্রার্থনা করেছিল আর সমগ্র নবদ্বীপে কীর্তনের অনুমতি দিয়েছিল। কারণ মহাপ্রভু নৃসিংহ রূপে, ভগবান নৃসিংহ রূপ ধারণ করে ওই রাত্রিবেলা কাজীর বক্ষের মাঝে আচর দিয়েছিলেন। সেই কাজী মহাপ্রভুকে বলেছিলেন, নিমাই, আমার মন বলছে তুমি সাধারণ কেউ নয়, তুমি নারায়ণ। দেখো আমার বুকের মাঝে একটা আচর, একটা পশু, অর্ধেক পশুর আকৃতি, অর্ধেক মানবের আকৃতি, এক রূপী, এরকম একজন রূপ ধারণ করে আমার বক্ষের মাঝে এসে নখের আচর দিয়েছে আর বলেছে, তুই কার মৃদঙ্গ ভেঙেছিস জানিস? এখনো সময় আছে, ক্ষমা চা, আমাকে ক্ষমা করে দাও নিমাই। মহাপ্রভু যদি ওই জায়গায় বিনয় দেখাতেন তাহলে হতো। ভুলে যাবে না, আমরা কেবল বংশীধারী কৃষ্ণের পূজা করি তা কিন্তু নয়, আমরা চক্রধারী কৃষ্ণেরও পূজা করি। কেবল বংশীধারী কৃষ্ণের পূজা করি। আমাদের কৃষ্ণ কেবল বাঁশি বাজাতে পারে, তা যদি ভাবো ভুল ভাব। আমাদের কৃষ্ণ বাঁশি যেমন বাজিয়ে মানুষের মনকে হরণ করতে পারে, আমাদের কৃষ্ণ চক্র ধারণ করে মানুষের গলাকেও মুন্ডুকেও উৎপাটন করতে পারে। আজকে আমরা হিন্দুরা সেটা ভুলে গেছি। আমরা মনে করি কৃষ্ণ শুধু বাঁশি বাজায়, আর ওই বাঁশির সুর শুনে সবাই ব্রজবাসীরা চলে গিয়েছিল। আর কৃষ্ণ যে চক্র ধারণ করে শিশুপালকে মুন্ডু উৎপাটন করেছিল, কংস জরাসন্ধ সহ সবাইকে, অসুরদেরকে বধ করেছিল, সেটা আমরা ভুলে গেছি। রাবণ যখন সীতাকে হরণ করলো, ভগবান রামচন্দ্র যদি গিয়ে রাবণের কাছে বিনয় দেখাতো, প্লিজ রাবণ সীতাকে ছেড়ে দাও, তাহলে হতো? প্লিজ রাবণ তুমি এটা কি করলে, আমার সীতাকে ছেড়ে দাও, এখানে বিনয় দেখালে হতো? বিনয় যেমন প্রয়োজন আছে, জবাবও প্রয়োজন আছে, দুটোই প্রয়োজন। বিনয় কার জন্য? ঋণাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদাহরি। বিনয় কার জন্য? মহাপ্রভু বললেন, তৃণের মতো নিচু হও, তরুর মতো সহিষ্ণু হও। কোন জায়গায় বিনয় দেখাবে? বৈষ্ণবের কাছে বিনয়, অসুরের কাছে বিনয় নয়। অসুর ভাববে এটা দুর্বলতা যদি তুমি বিনয় দেখাও। শত্রুকে বিনয় দেখাবে কেন? এটা তোমার দুর্বলতা ভাববে।
এই জন্য আমরা সনাতনী হিন্দুরা দিন দিন ভুলে যাচ্ছি আমাদের অস্তিত্বের কথা। আমি সনাতনী, এটা আমার অহংকার। আমি সনাতনী হিন্দু, গর্বের সঙ্গে বলো আমি সনাতনী, আমি গর্বিত, আমি সনাতন। এই ভাবটা আমাদের মাঝে আনতে হবে। সাহস চাই। বৈষ্ণবরা ভীরু নয়, বৈষ্ণবরা কখনো কাপুরুষ নয়, বৈষ্ণবেরা সাহসী। চৈতন্য মহাপ্রভুর ভক্ত যারা, ওরা যদি ভীতু হয়, সে কখনো ভক্তই নয়। ভক্তরা ভীতু হয় না। কৃষ্ণ ভক্তরা, গৌর ভক্তরা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। মৃত্যু মানে দেহের বিনাশ, আত্মার বিনাশ নয়। মৃত্যু মানে দেহের বিনাশ। একদিন তো মরতে হবেই। ভয় পাবে কেন? আরে ভয় পাও কেন? একদিন তো মরতে হবে। যে কোনো সময় মৃত্যু হবে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। যে কোনো সময় আমি মরে যাব। কাজেই সনাতন ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। সবাইকে অকাতরে সনাতনীরা দিয়েছে, এখনো দিচ্ছে। পৃথিবীর বুকে যখন কোনো কলেজ ইউনিভার্সিটি হয় নাই, তখন এই ভারতবর্ষে গুরুকুলের মাধ্যমে টুল প্রক্রিয়ায় সনাতনী ঋষিগণ তাদের ছাত্রদের মাঝেই জ্ঞান বিতরণ করেছে। এই জন্য সনাতনীরা জ্ঞানে, বিদ্যায় সব দিকে পারদর্শী, সব দিকে অলরাউন্ডার। আজকে সেই আমাদের পূর্বপুরুষদের শৌর্য, পূর্বপুরুষদের বীর্য, পূর্বপুরুষদের পুরুষত্ব আমরা ভুলে যেতে বসেছি। এই জন্য কনসাস হতে হবে, আমাদের সচেতন হতে হবে। এটা চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। সচেতন হও, আমি সনাতনী, আমি গর্বিত। অধিকাংশ লোকদেরকে আমি নিজে দেখেছি, নিজেদেরকে সনাতনী হিন্দু পরিচয় দিতে পর্যন্ত লজ্জাবোধ করে, যে আমি যে সনাতনী। আমি ধুতি পরবো, যদি কেউ কিছু বলে, আমি তিলক কাটবো, যদি কেউ কিছু বলে, আমি কণ্ঠে মালা দেবো না, মালাটা লম্বা করে দিই, 1 পেজ কিংবা 2 পেজ দিয়ে রাখি যেন কেউ না দেখে। আমি ভুল বলছি? নিশ্চয়ই আপনারাও আপনাদের ব্যক্তিগত জীবনে এই ধরনের বিষয়ের সঙ্গে সম্মুখীন হয়েছেন, যে মালা একটু লম্বা করে দিয়ে রাখি যেন কেউ না দেখে। এটা ঠিক নয়। আমি যদি আমার সংস্কৃতিকে নিজে সম্মান না করি, আমি যদি আমার সংস্কৃতিকে নিজে পালন না করি, কেউ আমার সংস্কৃতিকে সম্মান করবে না, আমার সংস্কৃতিকে কেউ পালন করার জন্য চেষ্টাও করবে না, পালন করার জন্য সচেষ্টও হবে না। এই জন্য আমার সংস্কৃতিকে প্রথমে আমার সম্মান দিতে হবে। আমার সংস্কৃতিকে, আমার ধর্মীয় রীতিকে, আমার ধর্মীয় আচারকে প্রথমে আমাকে সম্মান দিতে হবে, তাহলে সবাই সম্মান দেবে। আমি নিজে যদি ঠিক না থাকি, কেউ কখনো আমাকে দেখে তো শিখবেও না, আমাকে দেখে নিন্দা করবে, সমালোচনা করবে। এটাই স্বাভাবিক কথা। এই জন্য আমার চৈতন্য মহাপ্রভু প্রত্যেকটা লীলায় এই শিক্ষা দিয়েছেন। সঙ্গ শক্তির কথা, একতার কথা মহাপ্রভু শিক্ষা দিয়ে গেলেন। কলিযুগে সঙ্গ শক্তির প্রয়োজন আছে। আর হিন্দুরা নিজেদের মাঝে বিভেদ করে করে, হিন্দুরা নিজেদের মাঝে কুকুরের কামড়া কামড়ি করে করে নিঃশেষ হচ্ছে। এই জন্য সনাতন হিন্দু স্বার্থে সবাই এক হও, যে মতেই থাকো, যে পথেই থাকো, প্রথম পরিচয় আমি সনাতনী, প্রথম পরিচয় আমি সনাতনী হিন্দু। একাদশী ব্রতটা সবাইকে পালন করা উচিত। যে প্রসঙ্গে আমরা আলোচনা করে এত দূর গেলাম, মহাপ্রভু তার মাকে পর্যন্ত ছাড় দিলেন না। অন্যের কথা বললেন, অন্ন গ্রহণ করা যাবে না। অন্ন শব্দের অর্থ শুধু ভাত নয়, বলছিলাম এক একটা শব্দের একাধিক অর্থ হতে পারে, এক একটা অর্থের একাধিক ক্ষেত্র বিশেষে প্রকাশতা থাকতে পারে। এখানে অন্ন শব্দের অর্থ হচ্ছে আহার। অন্ন শব্দের অর্থ কি? আহার। আমার চৈতন্য মহাপ্রভু সচিমাকে বললেন একাদশী দিন অন্ন না খাইবা, মানে আমার মহাপ্রভু সচিমাকে বললেন একাদশীর দিন কোনো প্রকার আহার করা যাবে না, কোনো প্রকার আহার করা যাবে না। অন্ন শব্দের একটা অর্থ যেমন ভাত, তেমনি এই জায়গাতে অন্ন শব্দের অর্থ হচ্ছে আহার। এই যে বলা হয়েছে, দেখুন চৈতন্য চরিতামৃতে আদি লীলার ৫ম পরিচ্ছেদ, সেই পরিচ্ছেদে বলা হয়েছে
প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবা। এখানে অন্ন শব্দের অর্থ হচ্ছে আহার। মহাপ্রভু সচিমাকে উদ্দেশ্য করে আমাদের সবাইকে শিক্ষা দিলেন একাদশীর দিন কোন প্রকার আহার করা যাবে না, কোন প্রকার আহার করা যাবে না। কাজে একাদশী মানেই হচ্ছে নির্জলা, কোনো কিছু গ্রহণ করা যাবে না, কোনো কিছুই গ্রহণ করা যাবে না। আমাদের যদি আমরা ভালো রেজাল্ট করতে চাই, আমাদের ভালো পড়াশোনা করতে হবে, তেমনি ভাবে আমরা যদি একাদশীর পূর্ণ কৃপা পেতে চাই, অবশ্যই আমাদেরকে নির্জলা পালন করতে হবে। আর তাতে যদি কেউ অসমর্থ হয়, তাহলে কেউ জল গ্রহণ করতে পারে। জল গ্রহণ করেও যদি কেউ একাদশী গ্রহণ পালন করে, তাহলেও সে কিছুটা একাদশীর কৃপা পাবে। আর রাত জাগরণ যারা করবে তারা পাবে 100-র মাঝে 50। একাদশীর যে রেজাল্ট রয়েছে, কৃপা রয়েছে, সেই কৃপার অর্ধেক নিহিত রাত জাগরণ। এখনো 515-র উপরে ভক্তবৃন্দ রাত জাগরণে আছেন। এটা অধিক সৌভাগ্য আমাদের জন্য। দেখি 3:30 পর্যন্ত কতজন থাকতে পারেন। শেষ ভালো যার, সব ভালো তার। এখন আসরিক সময় চলছে, 12টার পরই আসরিক সময় শুরু হয়ে যায়। 1টা, 2টা, 3টা, 2টা থেকে 3টা অতি আসরিক সময়। এই সময়ে ঘুম ঘুম ভাব আসবে, কলি প্রবেশ করবে, কলিকে স্থান দেওয়া যাবে না। এই জন্য আসরিক সময়ে ঘুমানো যাবে না। আমরা শেষ পর্যন্ত কতজন থাকতে পারি এটাই দেখবো, এটাই দেখার বিষয়। তাতেও যদি কেউ অসমর্থ হয়ে থাকে, ফল গ্রহণ করতে পারবে। তাতেও যদি কেউ অসমর্থ হয়ে থাকে, সবজি গ্রহণ করতে পারবে। কিন্তু রুটি গ্রহণ করা যাবে না। রুটি খেয়ে যারা একাদশী করেছে, একটাও একাদশী হয় নাই। কারণ শাস্ত্রে আছে গম থেকে যা যা হয় তা খেলে একাদশী হবে না। গম থেকে আটা, আটা থেকে রুটি, রুটি খেলে একাদশী হবে না। কাজে আমাদের প্রত্যেককেই নির্জলা করার চেষ্টা করতে হবে। একদিনে তো সম্ভব নয়। চেষ্টা করতে হবে দুপুর 12টা পর্যন্ত থাকো, তারপর দেখো 1টা পর্যন্ত পারো কিনা, তারপর দেখো 2টা পর্যন্ত পারো কিনা, দেখো বিকেল 3টার পরে একটু পাবে, তারপর অভ্যাস করো রাত 3টা পর্যন্ত জাগরণ করার চেষ্টা করবো, কিংবা সন্ধ্যার পরে আমি প্রসাদ পাবো, অল্প পাবো, জল ফল, এভাবে অভ্যাস করো। দেখবে ধীরে ধীরে আমরা একদিন না একদিন করতে আমরা পারবো, সমর্থ হব করতে। কাজেই যারা নির্জলা করেছেন তাদেরকে সুস্বাগতম। যারা করতে পারেন নাই, জল কে করেছেন, আমরা তাদেরকে অনুরোধ করব চেষ্টা করুন পরে একাদশী থেকে। যারা ফল খেয়ে করেছেন তাদেরকে অনুরোধ করব আগামী একাদশী থেকে জল খেয়ে করার চেষ্টা করুন। যারা সবজি খেয়ে করেছেন, আমি অনুরোধ করব আগামী একাদশী থেকে ফল খেয়ে থাকার চেষ্টা করুন। আর রাত জাগরণে আছেন যারা, তারা অবশ্যই একাদশীর অর্ধেক কৃপা লাভ করবেন, তাতে কোনো সন্দেহ নেই। এখন আমরা একটু দেখবো কলের মাধ্যমে কোন কোন ভক্তরা আমাদের সঙ্গে যুক্ত হতে চেষ্টা করছেন, কিংবা শুরু থেকে কোন কোন ভক্তরা কলের মাধ্যমে সরাসরি চেষ্টায় আছেন। +08179031772 এই নাম্বারে সরাসরি কলের মাধ্যমে যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে। যারা দেশের বাহির থেকে যুক্ত হবেন তারা অবশ্যই তারা কোড নাম্বারটি দেবেন +880179031772। যারা দেশের ভিতর থেকে যুক্ত হবেন 01790317722 এই নাম্বারে সরাসরি কলের মাধ্যমে যুক্ত হতে পারেন। আপনি আজ কিভাবে একাদশী পালন করছেন, কিংবা আপনি কতদিন যাবত একাদশী ব্রত পালন করছেন, এই কৃষ্ণকথা আলাপন পরিবার আপনাকে কতটুকু পরিবর্তন করতে পারলো, সমস্ত হৃদয়ের কথাগুলো আপনারা প্রকাশ করতে পারেন। আমরা একটা কল নেব। প্রথম কল, দেখি কে আছেন যুক্ত কৃষ্ণকথা আলাপন পরিবারে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, শুভ হরিবাসর তিথি, কৃষ্ণকথা আলাপন পরিবারে সুস্বাগতম আপনাকে। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সঞ্জয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃষ্ণকথা আলাপন পরিবারে যুক্ত হওয়ার জন্য। সুস্বাগতম আপনাকে। কেমন লাগছে যুক্ত হতে পেরে? ভালো লাগতেছে। তো আপনার সাথে আমার একটা কথা ছিল। আচ্ছা, বলুন। মানে আমাদের গ্রামের বাড়িতে আপনাকে নিতে চাই, তো সেজন্য আমি আপনার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু পারি নাই। তো এই ব্যাপারটা কি বুঝতে পারি? প্রোগ্রাম শেষে আপনি এই বিষয়ে আলাপ করবেন, যেহেতু সরাসরি লাইভ হচ্ছে। আপনি আপনার আমন্ত্রণটা গ্রহণ করলাম। এই বিষয়ে আমরা পরে কথা বলবো। এখন যে নির্ধারিত বিষয় আছে সেই বিষয়ের উপর যদি আপনার কিছু বলার থাকে তাহলে সেটা বলতে পারেন।
আমি তো মানে গীতা পড়তে পারি না, আমার এটা আফসোস। ভগবান সরস্বতী মা যদি আমার এই সেই জ্ঞানটা দিত তাহলে তো ভালো হতো। তা আমি এটাই বলবো, যারা শিক্ষিত তারা যেন একটু গীতা পড়ে আর প্রচার করে। মানে মানে এখনো অনেকে মানে বলবো শিক্ষিত, তারা এখনো কোনো গীতা কিছুই জানে না, লেখাপড়া করে না গীতা সম্বন্ধে। মানে আমার আফসোস লাগে এটাই, যে একটা মুসলিম ছেলেকে তারা পছন্দ করে মুসলিম হয়ে যেতেছে, বা টাকার জন্য তারা মুসলিম হয়ে যেতেছে। তো গীতা পড়ে পড়ো, পড়ার পরে যদি তাদের যদি না ভালো লাগে সেটা তাদের ব্যাপার। হুম, তা আগে তো আমার নিজের ধর্মকে আমার জানতে হবে। তো সেই জন্য আমি বলবো সবাইকে একটু গীতা পড়ে যেন। নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে সঞ্জয় কৃষ্ণা দাস জি যুক্ত হয়েছে। তিনি সবার নিকটে অনুরোধ রেখেছেন আমরা সবাই যেন গীতা অধ্যয়ন করি। নিশ্চয়ই গীতা হৃদয়ং পার্থ, ভগবান নিজে বলছেন গীতা আমাদের হৃদয়। আমরা আমাদের শাস্ত্র সম্পর্কে অভিজ্ঞ নই, একেবারে জানি না, যার কারণে লাভ জিয়াদের ফাঁদে পড়ে ধর্মান্তরিত মানুষ হচ্ছে, সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এবং অনেকে অনেক প্রশ্ন করে আমরা উত্তর দিতে পারি না। একটাই, আমরা শাস্ত্র পড়ি না। যে আমাদের প্রত্যেকের উচিত আমাদের শাস্ত্র অধ্যয়ন করা। প্রথম স্টেপ হচ্ছে গীতাটা অধ্যয়ন করা। আমরা এই বিষয়ে শুনবো আর একটা কল দিচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ, স্বাগতম। কে বলছেন, কোথা থেকে বলছেন, পরিচয় বলুন। আমি আপনাকে শুনতে পাচ্ছি। তার আগেও আমি অনেকবার আপনার মানে প্রকল্পের মধ্যে শোনার পর থেকে নৃত্য নাট্য বেশি করা, নৃত্য নাট্য বেশি করা, তারপরে রাত্র জাগরণ করা, আর এগুলো করে যাচ্ছি। তো তবু আপনি আমাকে আশীর্বাদ করবেন যে আমরা এগুলো করে যেতে পারি। অবশ্যই আপনি সচেষ্ট হন, চেষ্টা করুন, চেষ্টার কোনো বিকল্প নেই, নিশ্চয়ই আপনি সমর্থ হবেন। ভক্তদের উদ্দেশ্যে কি আপনার কোনো মেসেজ দেওয়ার আছে? হ্যাঁ, আমি চাইবো যে দুষ্ট লোকরা প্রভুকে এই ধরনের মেসেজ দিচ্ছে। হ্যাঁ, বলতেছে যে ভগবান সবাইকে আমরা যে দুষ্ট লোকরা আপনাদেরকে যে ধরনের কমেন্ট করতেছে এদেরকে করে আমরা বাকিটা করা উচিত। আপনার প্রতিবাদ সবার মাঝে নিশ্চয়ই সাহসিকতার বীজ বপন করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সাউন্ডটা মনে ক্লিয়ার হচ্ছে না, ফ্যানটা বন্ধ করে নিশ্চয়ই হয়তো সাউন্ডটা ক্লিয়ার হবে। অনেকে কমেন্ট করছেন। আমি সবার নিকট একটা অনুরোধ করব, ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু অনুগ্রহ করে কমেন্ট করে আমাকে একটু অবগত করুন। আমার মনে হয় ফ্যানের শব্দের কারণে হয়তো শুনতে পাচ্ছেন না। ফ্যানটা একটু বন্ধ করে দিলে সবচেয়ে বেস্ট হবে। একটু ফ্যানটা বন্ধ করে দাও বলছি। ফ্যানটা বন্ধ করে দিয়েছি। এখন শোনা যাচ্ছে কিনা একটু অনুগ্রহ করে কমেন্ট করলে কৃতার্থ হবো। আগে ফ্যান ছিল যার কারণে হয়তো ঠিক মতো শোনা যায়, কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু অনুগ্রহ করে কমেন্ট করলে কৃতার্থ হবো। কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আমরা একটা কল নিচ্ছি, দেখি কে আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, সুস্বাগতম, ধন্যবাদ, প্রণাম। কৃষ্ণ কথা আলাপ পরিবারে শুভ একাদশী থেকে কে বলছেন? তবুও আমি অনুমান করতেছি, আমি নিখিলেশ দাস, আমার প্রবাসী। প্রভুজির সাথে কথা বলার সাথে আমার প্রভুজি আসলে প্রশ্নটা এটাই, একাদশীর দিন যে পারো না, সকালবেলা 9টা 5-এ
আমরা যারা পালন করব, পালন করে দ্বাদশীর দিন অর্থাৎ পালনের দিনও কি আমাদেরকে নিরামিষ সাত্বিক আহার গ্রহণ করতে হবে কি না? উনি যদি লাইনে থেকে থাকেন তাহলে ওনার উদ্দেশ্যে আবারও বলছি, অবশ্যই অবশ্যই এবং অতি অবশ্যই আমাদেরকে সাত্বিক আহার গ্রহণ করতে হবে। আমরা আরেকটা কল নিচে দিকে গিয়ে আসছি। সুস্বাগতম কৃষ্ণকথা আলাপ পরিবারে কে বলছেন, কোথা থেকে বলছেন? পরিচয়টি প্রথম। জেলা জুড়ি উপজেলা, নাম কি বলুন? আপনাকে তো প্রণাম, কেমন লাগছে যুক্ত হতে পেরে আপনার? খুবই ভালো লাগতেছে। তো যাবত প্রোগ্রামটির সঙ্গে আপনি পরিচিত? কতটুকু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন, কতটুকু জানতে পারলেন, শিখতে পারলেন অনুষ্ঠানটির মাধ্যমে? অনেক কিছু। তো আমি হচ্ছে আপনার আলামত ছাত্রবাসীকে আমাদের আমাদের অনেক বলতে আছে। আমি জানি আহার করতে হবে। আপনার মুখস্থ বাণিজ্য আর দক্ষতার ভাবে রাত্রে অবশ্যই নিরামিষ করতে হবে, মানে সাত্বিক নিরামিষ, সাত্বিক রাজসিক তামসিক তিন প্রকার আছে। সাত্বিক অবশ্যই আমাদের শাস্ত্র বলেছেন। আপনি লাইনে থাকুন, আমাদের শাস্ত্র বলছেন যে একাদশী তিথি যদি শ্রাদ্ধে উপস্থিত হয় তাহলে সেই শ্রাদ্ধটা একাদশী তিথিতে করা যাবে না, সেই শ্রাদ্ধ করতে হবে দ্বাদশী তিথিতে, হরিভক্তি বিলাস গ্রন্থে সেটা উল্লেখ আছে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে একাদশী তিথিতে যেমন শ্রাদ্ধ করা যাবে না, তেমনি শ্রাদ্ধে কখনো মাছ মাংস করা যাবে না। ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে কলিযুগে 5টা জিনিস নিষিদ্ধ। এক হচ্ছে অশ্বমেধ যজ্ঞ, 2 গুমের যজ্ঞ, 3 হচ্ছে দেবরের দ্বারা সন্তান উৎপাদন, 4 হচ্ছে শ্রাদ্ধে মাংস নিষেধ, 5 নম্বর হচ্ছে মায়াবাদ সন্ন্যাস নিষেধ। কাজে শ্রাদ্ধে মাংস তো করাই যাবে না, করা যাবে না। মাছটা তো হচ্ছে তামসিক খাবার। তো আপনি আপনার মা বাবার শ্রাদ্ধটা সাত্বিক করবেন, রাজসিক করবেন না তামসিক করবেন, সেটা হচ্ছে আপনার বিষয়। তাহলে আপনি নিশ্চয়ই চাইবেন না সন্তান হিসেবে আপনার মা বাবার শ্রাদ্ধ আপনি রাজসিক কিংবা তামসিক করেন। তাহলে মাছ যেহেতু তামসিক খাবার, তাহলে শ্রাদ্ধ আপনি যদি মাছ দিয়ে করেন তাহলে সেটা তামসিক শ্রাদ্ধ হয়ে যাবে, আর তামসিক শ্রাদ্ধ অবশ্যই আপনি একজন ভালো সন্তান হিসেবে কখনো চাইবেন না। কাজেই শ্রাদ্ধ শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা যুগ, অন প্রত্যয় যুগে শ্রাদ্ধ এসেছে শ্রদ্ধার সঙ্গে কোনো কিছু অর্পণ করা, বিষ্ণু প্রীতি সাধনের নিমিত্তে আপনাকে আপনাকে কি করতে হবে? আপনাকে পিণ্ড দান করতে হবে। তো আপনাকে যদি পিণ্ড দান করতে হয়, পিণ্ড শব্দের অর্থ হচ্ছে প্রসাদ, ভগবানকে আপনি নিবেদন করবেন, আর ভগবানকে আপনি নিবেদন করে সেই প্রসাদ মৃত ব্যক্তির উদ্দেশ্যে আপনি নিবেদন করবেন। কাজে অবশ্যই মাছ মাংস করাটা ঠিক নয়, করা আপনি করবেন না, এবং মাছ মাংসের শ্রাদ্ধে আপনি অংশগ্রহণ করবেন না। আমরা আরেকটা কল নিচে দেখে আসছি। হরে কৃষ্ণ, সুস্বাগতম আলাপ পরিবারে কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তাপস চন্দ্র শীল বলছি, ঢাকা থেকে। তাপস চন্দ্র শীল, শুনতে পাচ্ছেন? কেমন লাগছে আপনার যুক্ত হতে পেরে? তবু আপনার প্রবচন আমি শুনি, আমার খুব ভালো লাগে, স্পষ্টবাদী। আর অনেক ট্রাই করে আপনার ক্লাস পেলাম। আমার জানার একটা একাদশী একটা জানার বিষয়। আমি একাদশী আমি একাদশী থাকার চেষ্টা করি। অনেকটাই থাকা হয়, হয়তো বা কোনো অনেক সময় দু একটা মিস যায়। কিন্তু আমি রাত্র 12টার আগে আর করি আগের দিনটা। তারপরে সারাদিন নির্জলা থাকে, কিছু খাই না। সন্ধ্যার পরে প্রসাদ, ফল প্রসাদ, সেটা কি আমার নির্জলা একাদশী হয়? জল গ্রহণ করা যাবে না। তো আপনি জল গ্রহণ করলেন, সেটা নির্জলা হবে। কাজেই অন্য আমি কোনো আমি আমি কোনো জল গ্রহণ করি না। আমি সন্ধ্যার পরে ঠাকুর পুজো দিয়ে গীতা পাঠ করে তারপরে ফল প্রসাদ
বল। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কি আছে আমাদের সঙ্গে কৃষ্ণকথা আলাপ করতে পারি। সুস্বাগত। কে বলছেন, কোথা থেকে বলছেন? লাউডস্পিকারটা অফ রাখতে হবে, অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলতে হবে। আপনার এখন কি শুনতে পাচ্ছেন? আমার নাম হচ্ছে উপেন্দ্র চন্দ্র বৈশ্য। আমি ঢাকা থেকে বলছি। আপনাকে চন্দ্র বলতে না। হ্যালো, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন কি করব? আমার প্রশ্ন হচ্ছে যে নিশ্চয় যে একাদশী চতুর্দশী 25 তারিখে সেই একাদশীটা কিভাবে করেন, কিভাবে করতে হবে? লাইভ হবে, আপনি সঙ্গে থাকবেন, কেমন? আজকে আগামীকাল কথা বলবো। হরে কৃষ্ণ। হরি বল ভক্তবৃন্দ। 3:30 পর্যন্ত আমরা লাইভে থাকবো। 3:30 পর্যন্ত অপ্রাকৃত কথা হবে, হচ্ছে স্নান করবেন আপনারা সবাই ব্রাহ্ম মুহূর্তে। ব্রাহ্ম মুহূর্তে আপনারা স্নান করে আপনারা একটু মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন। আহ তারপর হচ্ছে আপনারা অবশ্যই নির্ধারিত সময়ে পালন করবেন। পালন করাটা আমাদের জন্য সঠিক সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, সুস্বাগতম কৃষ্ণকথা আলাপ পরিবারে। কে বলছেন, কোথা থেকে বলছেন? প্রণাম। কেমন আছেন? মোটামুটি ভালো। তো আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে নির্জলা একাদশী তো সবসময় থাকতে পারি না, কারণ আমি অসুস্থ কিছুটা। বিষয়টা 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 হচ্ছে বিষয়টা হচ্ছে আসলে
ভজন করছি, যারা রাধা দাসে ভজনা করি, রাধা কুঞ্জে ওরা রাধা রানীর চরণে তুলসী দেয়, এটা হচ্ছে ভাবের বিষয়। তাহলে আমরা হাতে তুলসী দিই, আপনি হাতে তুলসী দিন, রাধা রানীর হাতে তুলসী দেবেন, রাধা রানী তুলসীটা ভগবানের চরণে পৌঁছে দেবেন। আমরা একটা কল থেকে আছে, যারা কল করবেন অবশ্যই লাউড স্পিকার অফ করে কথা বলবেন এবং অ্যান্ড্রয়েড সেটটি দূরে রেখে কথা বলবেন, কিংবা অ্যান্ড্রয়েড ভলিউম জিরো রেখে কথা বলবেন। হ্যালো, সুস্বাগতম কৃষ্ণ কথা আলাপন পরিবারে, কে বলছেন? হ্যালো, হ্যালো, থেকে শুনতে পাচ্ছি ঢাকা। আমরা হ্যাঁ প্রভু। তো বলতেছি প্রভু, আমরা যে সামনের দিনটা ঠাকুর দেখতে হবে, ওইটা কি ধুয়ে দেওয়া যাবে? মানে ভিজিয়ে না শুকনোটাই দিতে হবে? তাহলে সেই চিরার মাঝে অনেক ময়লা থাকতে পারে, সেটা ধুয়েই দেবেন। ধুয়ে দেওয়া যাবে? ময়লা থাকতে পারে। হ্যাঁ প্রভু। আরেকটা কথা ছিল যে ঠাকুর নারায়ণ যে ওনার বাবার নাম কি? প্রভু আমি তো জানি না, একটু জানার ইচ্ছা ছিল। অনেকের মাঝে কি প্রশ্নটা কাজ করে, সেটা হচ্ছে যে চিরা ধুয়ে দেওয়া যাবে কিনা, কিংবা চিরা ধুয়ে দেওয়া যায় না। এগুলো আসলে এই প্রশ্নগুলো যে যে দেওয়া যাবে না, ওনারা যে কোন শাস্ত্রে, এটাও আমার কাছে অনেকটা হাসির মতো মনে হয়। অনেক চিরার মাঝে বা অনেক খাদ্যদ্রব্যের মাঝে অনেক ময়লা থাকে, আপনি যদি এটা ধুয়ে না দিয়ে দেন, তাহলে ময়লা সত্যি ভগবান খাবে? সেবাটা হতে হবে আপনি বলছেন, মানে আপনি কতটুকু ভগবানকে ভালোবাসছেন, সেই ভালোবাসাটা হচ্ছে মুখ্য। এটা অবশ্যই ধুয়েই দিতে হবে। আমরা একটা কল দিকে আছি, যারা কল করবেন অবশ্যই লাউড স্পিকারটি অফ করে কথা বলবেন। আমরা কলটা নিচ্ছি। হরে কৃষ্ণ, কে বলছেন? পরিচয়টি প্রদান করুন। আপনার নামটা বলুন, কোন জেলা থেকে যুক্ত হয়েছে? আমার নাম সুরঞ্জন মজুমদার, নোয়াখালী গোপালগঞ্জ থেকে বলছি। আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আপনি রাম ঠাকুরের আপনি আপনার প্রশ্নটা করুন। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি অনেক সময় মানে আশ্চর্য হই, অনেকে ফোন করে বলেন যে আমি কি রাহুল সঙ্গে কথা বলছি না। আমি ছাড়া কে বলছে? আমি তো কথা বলছি। কাজে মানে আপনারা যারা লাইভটি দেখছেন এবং দেখে কল দিচ্ছেন, তো আমি তো কথা বলছি। তো আমি ছাড়া তো আর কেউ বলছে না। কাজে এই প্রশ্নের কোনো আবশ্যকতা নেই। আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন এবং আহ, আপনাদের অভিব্যক্তি প্রকাশ করতে পারেন। আপনার একটা কল দিতে আছে যেহেতু আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, কে বলছেন? শ্রী প্রবীণ মানব বলছে, আমার বাড়ি ফরিদপুর।
বিচ্ছিন্ন করবো তাহলে বলতে শুরু করো। হরে কৃষ্ণ। ভজন নিশ্চয়ই, কোন ভজনটা শোনাবেন?
কক্সবাজার জেলার বড়লেখা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যৌথভাবে আমাদেরকে ভজন শুনিয়েছেন। খুবই ভালো লাগলো এবং এই কৃষ্ণকথা আলাপন পরিবারের অনলাইন প্রোগ্রামের মাধ্যমে অনেক ভক্তবৃন্দ মিলে তারা রাত জাগরণ করছেন। কাজে আমরা একটা কল মিস্ত্রি আছে যারা ফোন করে কথা বলবেন অবশ্যই লাউড স্পিকারটি বন্ধ করে কথা বলতে হবে। অবশ্যই অ্যান্ড্রয়েড সেটের ভলিউমটি একেবারে জিরো রেখে কথা বলতে হবে। কলটা নিচ্ছি আমরা। হরে কৃষ্ণ, কে বলছেন? হরে কৃষ্ণ প্রভু, আমি মমতা থেকে বলছি। ধন্যবাদ, প্রণাম প্রভু। কেমন আছেন? বলুন, কেমন লাগছে আপনার যুক্ত হতে পেরে? গত একাদশীতেও হয়তো আপনি যুক্ত হয়েছেন, যদি ভুল বলে না থাকি। হ্যাঁ, আসলে আমার খুব ভালো লাগছে। আর বিশেষ করে আমার আসলে ঘুমে আসেন। আমি ঘুম আসেন না, তো আমি আসলে নিচে থাকতে পারি না প্রভু। মানে আমি তো একটু মানে অসুস্থ, বলতে একটু প্রেগনেন্ট, মানে তোমার পাহাড় বসে অনুভব। আহ, আপনি যেহেতু প্রেগনেন্ট অবস্থায় আছেন, অবশ্যই আপনি কোনো কিছু গ্রহণ করুন। আপনার জন্য নির্জলাটা এখন সমীচীন নয়, যেহেতু আপনি এখন গর্ভবতী অবস্থায় আছেন। নিশ্চয়ই আপনি এইভাবেই, এরপর যে আপনি করছেন, এটা তো মানুষের মাঝে একটা কুসংস্কার কাজ করে যে পেটে বাচ্চা আসলে গর্ভবতী হলে একাদশী করা যাবে না, উপবাস করা যাবে না, সন্তানের ক্ষতি হবে। যেগুলো একদম ঠিক নয়। আপনি যে করছেন এটা অনেক বড় পাওয়া। আপনি এই দিক থেকে ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন যারা এই কুসংস্কারের মাঝে আছে। আসলে মানে আমার বিবাহের আগেও শুনতাম, মানে অনেকেই বলতো, বা বিয়ের পরেও শুনতাম, যারা যারা আমার বান্ধবী বা তারা থাকতো, মানে আমি বলতাম যে তোরা কি হাদিসে খরচ, তারা বলতো না না, এখন এই সময় তো করা সম্ভব না। আমি বলছি কেন, হয় না সমস্যা হচ্ছে। আমি আসলে এটা কি সমস্যা, ভগবানের প্রতি যদি ভালোবাসা তারা কাম থাকে, তাহলে ভগবানই তারা রক্ষা করে। কিন্তু এখন আমি মনে করি যে না, মানে আমার পক্ষে মানে কোনো অসুবিধাই হয় না, মানে মনে হয় না যে সমস্যা আছে বলে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। খুব ভালো, খুব ভালো। আপনি এমন করেই পালন করুন। আমরা প্রার্থনা করি ভগবানের কাছে যেন একজন কৃষ্ণ ভক্ত সন্তান আসে আপনার। জয় রাধে। আসলে প্রভু, আমি একটা কথা বলার ছিল। তো আমার স্বামী আসলে মানে নির্জলা তাই, মানে গত আদিও মানে কোনো কিছু আহার করে নেই, মানে পাওয়ানোর টাইমে মানে শুধু জল মানে গ্রহণ করে পাওয়ানো করছে। তো আজকে না প্রচুর মানে গরম, মানে তাই একটু খাইতে গেছে, বলতে পেটে খিদা না, মানে শরীরটা অন্যরকম হয়ে যায় গরমে। তো তাই বাটা ভয়ে মানে একটু শরবত মানে বানিয়ে দিয়েছি, মানে একটু গ্রহণ করছে। তাহলে কি হবে? কৃপা হবে, আমরা যতটুকু করব ততটুকু কৃপা পাবো। সারাদিন যে আমরা রয়েছি এত গরমের মাঝে, এই কৃপাটা নিশ্চয়ই পাবো। আমি সবসময় বলি, আমরা যতটুকু করব ততটুকু পাবো। অবশ্যই কৃপা হবে, কেন হবে না? না, ওই তো এখন বাজার করে মানে একটু শরবত দিয়েছি, তো তাই তারপরে অবশ্যই যেহেতু অনেক গরম, আপনারা জল পেতে পারেন। অসমর্থ হলে, আমি আবারও বলছি, অসমর্থ শব্দটা এখানে বলছি, অসমর্থ হলে রাত 3টার পরে জল পাবেন। জল পেলেও যেহেতু জাগরণ করছেন 3টা পর্যন্ত পড়লেও জাগরণের যে কৃপা সেটা পাওয়া যায়। রাত 3টার পরে জল বা শরবত পেয়ে নেবেন, যেহেতু প্রচুর গরম। কারণ শরীর সুস্থ শরীর না থাকলে তো ভোজন করতে পারবো না। তো তাই এখন মালা ধরতেছে। তো আমি বলছিলাম যে ঘুমিয়ে থাকার জন্য, আমি বলছেন না যে আমি 3টা পর্যন্ত থাকবো। অনেক সৌভাগ্য মমতা দেবী যে আপনি এমন একজন কৃষ্ণ ভক্ত স্বামী পেয়েছেন। সবই গুরু গুণাঙ্গের কৃপা, আপনাদের মতো আশীর্বাদ পেয়ে। আসলে আমি আপনার সাথে বিয়ের আগে সংযুক্ত ছিলাম, কিন্তু এভাবে লাইফে কথা বলার সুযোগ পাইনি। আসলে আমি চিন্তাম না, জানতাম না। তো এখন যেহেতু শুনেছি, তো লাইফে যোগাযোগটা। এটা আমার উপর সম্পূর্ণ দায়িত্ব। এই দায়িত্বের প্রেক্ষাপট থেকে আমি করি, আমি অনেক প্রার্থনা করি ভগবানের কাছে, আপনি একজন কৃষ্ণ ভক্ত স্বামী পেয়েছেন, যেন সারাটা জীবন আপনাদের এই দাম্পত্য জীবনের ভালোবাসা অটুট থাকে, চিরবন্ধন থাকে। আশীর্বাদ রাখবেন। আর বিশেষ করে একটা কথা বলার ছিল, আসলে আমার মানে মানে একটু বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে করে, মানে তারা তো একবার নিজেরা থাকতে পারে না। তো আসলে
পাওয়া যায় না। তো যেদিন থেকে আমি আপনার মুখ থেকে শ্রবণ করছি সেদিন থেকে আমি তাদেরকে নিজের দায়িত্ব আপনারা কত কষ্ট করে করে একাধিক কোনো প্রয়োজন নেই। তো মানে একটা সাধু আছে যে সাধু থেকে মানে গ্রহণ করা যাবে, মানে এটা আমাদের থেকেই পেতেন, মানে বড় বড় দানা ঠাকুরটা পিছিয়ে রাখার জন্য বলে তারা। বড় সাবুটা ওদেরকে পাইয়ে দিবেন, ছোট সাবুর মাঝে ময়দা মিক্স, তাকে না পাওয়াই ভালো, বড়টা পাইয়ে দেবেন। ওইটা মন্দিরে মানে কিনতে পাওয়া যায় কি, তারাই বেছে। নিশ্চয়ই আপনি এই ক্ষেত্রে একজন আদর্শ বৌমাও বটে, যেহেতু শ্বশুর শাশুড়িকে আপনি ধর্মপথে সহায়তা করছেন পালন করতে। আশীর্বাদ থাকবে যাতে এভাবে আমার স্বামী স্ত্রী ভগবানের ভজন করতে পারি। আর বিশেষ করে গুরু মহারাজের মানে কৃপাও মানে যাতে আমাদের প্রতি থাকে, আপনার মানে শিক্ষা গুরু হিসেবেও যাতে আমাদের মধ্যে আশীর্বাদ থাকে সেই। অবশ্যই অবশ্যই সঙ্গে থাকুন, আমাদের মঙ্গল হোক আপনার। আর বিশেষ করে শুভ হরিবাস। সত্যি মমতা দেবী, অনেক অনেক ভালো লাগলো। আপনি গর্ভবতী আছেন এখন, এই অবস্থাতেও আপনি একাদশী করছেন, আপনি একাদশী মিস করছেন না। আপনার স্বামী উনি নির্জলা একাদশী ব্রত এখন করছেন, এখনো আছেন, উনি আপনাকে ধর্ম পালনে সহায়তা করছেন। একজন আদর্শ স্বামী পেয়েছেন আপনি কৃষ্ণ ভক্ত, এটা আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আপনার শ্বশুর শাশুড়ি অনেক বৃদ্ধ বৃদ্ধা, আপনি তাদেরকেও চেষ্টা করছেন একাদশী ব্রতটা পালন করানো, সত্যি একটা বড় পাওয়া। আর আমি এরকম একজন মানুষকে গাইড করছি, এবং আমি যা বলছি আপনি সেটা গ্রহণ করছেন, এটা মানে আমি মূর্খ, এরপরেও আপনি আমাকে পারমার্থিক শিক্ষক পাবেন। আমার যদিও পারমার্থিক শিক্ষক হওয়ার যোগ্যতা নাই, এরপরও আমি ওই জায়গাতে নিজেকে সৌভাগ্যবান মনে করছি, অনেক সৌভাগ্যবান যে আপনি আমার প্রত্যেকটা কথা, শাস্ত্রের কথা মেনে চলার চেষ্টা করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা কল দিকে আছি। জয় শ্রী রাধেশ্যাম, পরিচয়টি প্রদান করুন, কে আছেন আমাদের সঙ্গে? আমার নাম সৌরভ দাস প্রভু। ছিলেন আমি এখন থাকি প্রভু। এই পূর্ণ একাদশীর তিথিতে আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম নিবেদন করছি প্রভু। শুনতে পাচ্ছি আপনাকে, কেমন লাগছে যুক্ত হতে পেরে? নিজেকে ধন্য মনে করতেছি প্রভু, আপনার মতো একজন আচরণশীল ভক্ত পেয়ে, বৈষ্ণব আপনার কৃপা আশীর্বাদে আজ গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদে একাদশী পালন করার মনোনীত হয়েছে। ভালো লাগলো। 30 তারিখ থেকে আমাদের কুলাউড়া সিপিএস মন্দিরে একটা ক্লাস হবে, আমি আপনাকে বিনম্রভাবে আমন্ত্রণ করবো সেই ক্লাসটিতে অংশগ্রহণ করতে, তাহলে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। হরে কৃষ্ণ। আপনিও আর প্রভু আর কিছু প্ল্যান ছিল প্রভু, আপনাদের এই সুনামগঞ্জে যাব প্রভু। আমার ফ্রেন্ডেরটা এখানে চাকরি পেয়েছে আমতা সিটিতে, সুনামপুর বিশ্বম্ভরপুর উপজেলা। বলছি একদিন আমি আর তুই আমি সিলেট থেকে আসবো সুনামগঞ্জে, তারপরে রামকৃষ্ণ প্রভুর আঙ্গিনাতে যাব দেখি, মানে এরকম প্রভু আপনার সাথে কন্ট্যাক্ট। আমি এখন বাড়িতে নেই, অবশ্যই আমরা কমিউনিকেশন করে আমরা একসাথে ঘুরবো, এটা অবশ্যই। আর আজকের এই পূর্ণ তিথিতে আপনি যুক্ত হয়েছেন, অনেক বক্তব্য আপনার কাছ থেকে ভজন একটা শুনবো, কিন্তু তার আগে আমি আপনাকে আবারও নিমন্ত্রণটা দিচ্ছি কুলাউড়াতে, যেহেতু আমি 30 তারিখে চলে যাব আমাদের মন্দিরে, আপনি অনুগ্রহ করে আসবেন, যেহেতু আপনি মৌলভীবাজারে। হরে কৃষ্ণ। আমি তো সিলেট থাকি প্রভু, তারপর চেষ্টা করবো প্রভু, যদি গুরু গৌরাঙ্গের কৃপা হয়, আপনার যদি কৃপা হয় তাহলে অবশ্যই আসবো প্রভু। সিলেট থেকে অনেক ভক্তরা আসবে মন্দিরে, এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, আপনি অবশ্যই কৃপা করে আসবেন। হরে কৃষ্ণ প্রভু। ভজনটা শুনবো আপনার কাছ থেকে। প্রার্থনা লাল সাময়িক গৌরাঙ্গ মহাপ্রভের। গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, পুলক হরি হরি বলিতেন জনে বোধেনি, আর কভে নিতাই
পারি প্রভু, কিন্তু এক জন্মে যদি আপনাদের কৃপায় যদি হতে পারি প্রভু, আর প্রভু কৃপা করার জন্য আমি ভগবানের প্রসাদটা পেতে পারি প্রভু, খুব একটা ইচ্ছা প্রভু। অবশ্যই আমি আপনার দর্শন আকাঙ্ক্ষী। অনেক অনেক মঙ্গল হোক ছোট প্রভু, আপনার জন্য অনেক শুভকামনা। হরে কৃষ্ণ, জয় রাধে। আমরা 30 মিনিট পরে আবার কল নেব। এখন 30 মিনিট আবার হরিকথা হবে। আমাদের নৈকট্যে হরিকথা বলবে গৌর সুন্দর প্রভুজি। 30 মিনিট পর আবার কল নেওয়া হবে। আপাতত 30 মিনিটের জন্য কল নেওয়াটা আমরা একটু বিরতিতে দিচ্ছি। 30 মিনিট পর আমরা আবার কল নেব। আপনারা যারা কলের মাধ্যমে যুক্ত হয়ে আপনাদের ভিতরের কথাগুলোকে আমাদেরকে জানাতে চান প্রোগ্রামে, এবং হচ্ছে আপনারা যারা এই কলের মাধ্যমে অপ্রাকৃত ভজন রসামৃতে স্নাত করতে চান, সেই সুযোগ 30 মিনিট পর আবার দেয়া হবে। আপনারা 30 মিনিট হরিকথা শ্রবণ করুন গৌর সুন্দর দাসজির শ্রীমুখ থেকে। গৌর সুন্দর দাসজি আমাদেরকে অপ্রাকৃত কথামৃতে অবগাহিত করেন। আর এই 30 মিনিট পর আমি আবার এসে আপনাদের কল নেব। কলের মাধ্যমে অপ্রাকৃত কথাগুলো শুনবো। সেই 30 মিনিট আপনারা অপ্রাকৃত কথা শ্রবণ করুন। জয় শ্রী রাধেশ্যাম। অবশ্যই 30 মিনিট পর আবার আমরা যুক্ত হচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত শ্রী রাধা কান্ত নমঃস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি শ্রী হরিপ্রিয়ে। নমো ওম বিষ্ণুপাদায় রাধাপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামিনিতি নামিনি। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমণি গুরু করুণামূর্তয়ে কমাদর্য শিরোমণি। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষ্ঠে নমো নমো। বন্ধে বৃন্দাবন গুরু কৃষ্ণম কমলোচনম বল্লভী বল্লভম জেনু শ্রী রাধা লিঙ্গিতম বিগ্রহ। জয় শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। আমি এই ছয় গোসাইর করি চরণ বন্ধন, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। হরির নাম হরির নামৈব কেবলম কলু নাস্তিব 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 গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। সুধী গৌর কৃষ্ণ ভক্ত পিপাসু ভক্ত মন্ডলী, আপনাদের সবার রাতুর রাঙা চরণে আমি বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম।
দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করছি আমার পরম আরাধ্য গুরুদেব ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজের শ্রীচরণ পাদ ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি আমার পারমার্থিক জীবনী শিক্ষাগুরু যুব সমাজের পথ প্রদর্শক সেই আমাদের যুবকদের রত্ন শ্রী রাহুল কৃষ্ণ দাসজি শ্রীচরণ পাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভগবান গুরু বৈষ্ণব ভগবানের কৃপায়। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবার শ্রীচরণে আমি প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরু বিষ্ণু কৃপা সিন্ধু বয় এবচু পতিতানম পাবনে ভূমি বৈষ্ণবে ভূমি নমঃ। আমি এই জায়গায় আজকে হাজার ভক্তির সম্মুখে কথা বলতে পারছি এবং আমি সেই আমার শিক্ষাগুরু রাহুল কৃষ্ণ দাসের কারণে আমি আজকে সেই সঙ্গ করতে পারছি। ওনার জন্য আমি আজকে এই কথা বলতে পারছি এবং সাধু সঙ্গ করতে পারছি। আজকে আমি আমার কিছু কথা আপনাদের সামনে ব্যক্ত করব। তো আমি আমার শিক্ষাগুরু বিষয়ে যুব সমাজের পথ প্রদর্শক এবং যুব সমাজের রত্ন সেই কিছু কথা আমার জীবনের কথা কিছু ব্যক্ত করবো আপনাদের সম্মুখে। শ্রী রাহুল কৃষ্ণ দাস সেই শিক্ষাগুরুর কারণে আমি এই জায়গায় আপনাদের সম্মুখে কথা বলছি। ওনার কৃপাতেই এই জায়গাতে আসা, ওনার কৃপাতেই আজ আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারছি। ওনাদের কৃপাতেই ওনার কৃপাতেই আমি আজ সাধুসঙ্গ করতে পারছি। ওনার কৃপাতেই আমি আজকে অভিবাসন দিবসে অংশগ্রহণ করতে পেরেছি, যোগদান করতে পেরেছি। সে আমার শিক্ষাগুরু রাহুল কৃষ্ণ দাসের কৃপার কারণে, ওনার জন্য। তো আমি কিছু কথা আমার শিক্ষাগুরুর জন্য, সেই শিক্ষাগুরুর চরণ পাদপদ্মে কিছু কথা আপনাদের সম্মুখে আমি বলবো। কারণ এরকম শিক্ষাগুরু পাওয়া অনেকটা ভাগ্যের বিষয়, অনেক জন্মের ভাগ্য লাগে। আসলে এরকম শিক্ষাগুরু পাওয়া অনেকটা জন্মের ভাগ্য লাগে পাওয়া। তো আমার সেই ভাগ্যটা হয়েছে, এরকম একজন শিক্ষাগুরু পেয়েছি। আমি যখন ছোট্ট ছিলাম উনি আমাকে সেই ছোট্টবেলা থেকে পড়াতেন। উনি আমার জড়জাগতিক শিক্ষাগুরু এবং পারমার্থিক শিক্ষাগুরু। ওনার সঙ্গে যখন সাক্ষাৎ হলো, যখন উনি এমনই একজন শিক্ষাগুরু আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক জন্মের ভাগ্যের কারণে এরকম একজন শিক্ষাগুরু আমি পেয়েছি। তো আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম, শিক্ষাগুরু অনেকই হয়, কিন্তু এরকম শিক্ষাগুরু পাওয়াটা, পারমার্থিক শিক্ষাগুরু, উনি আমাকে জড়জাগতিকের পাশাপাশি পারমার্থিক শিক্ষাও দিয়েছে। আমি যখন ওনার সাথে যখন আমার সাক্ষাৎ হলো, তখন আমি ওনার কাছে আমি সেই জড়জাগতিক শিক্ষার জন্য ওনার কাছে গিয়েছিলাম। তো তারপর উনি আমাকে পারমার্থিক সেই যে জ্ঞান, পারমার্থিক যে জ্ঞানের জন্য উনি আমাকে অনেক শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা আমার জীবনে অনেক পরিবর্তন এনেছে। তো সেই শিক্ষাটা তারপর ওনার সাথে যখন আমি
যেতাম, তারপর উনি আমাকে জড়জাগতিক শিক্ষাগুলো পড়িয়ে আমাকে প্রতিদিন উনি কি করতেন, উনি আমাকে প্রতিদিন একটা একটা প্রতিদিন প্রথমে আমাকে উনি একটা একটা করে মন্ত্র দিতেন। সেই মন্ত্রগুলো আমি শিখতাম। এইরকম ধীরে ধীরে অনেকদিন মন্ত্রগুলো শিখলাম, শেখা শেষ, তারপরে উনি আমাকে ধীরে ধীরে আবার গিটার শুরু